هم الفائزون بارك الله لنا ولكم في القرآن الكريم শেরি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহ্যবাহী নওগাঁ জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই সাথী সমাবেশের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ভিয়া ভাই, উপস্থিত শাখার সম্মানিত সভাপতি, সেক্রেটারিয়েট বৃন্দ, সদস্য ভাইরা, একান্ত প্রিয় সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? কার কার হয় নাই দেখি? একটা বড় অংশ তো খাওয়া হয়নি। কেন? খাবার দেয়নি কেন? দায়িত্বশীল ভালো না তাই? যারা খাবার দেননি এখনো খাবার দিয়েন, প্রোগ্রাম শেষ হলে না খেয়ে কথা তো মাথায় ঢুকে না। মাথা এক কান দেখে ঢুকবে আর এক কানে বের হয়ে যাবে। আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে প্রথমবারের মতো উন্মুক্ত পরিবেশে সাক্ষাৎ করার তৌফিক দিয়েছেন, এর জন্য মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আল্লাহ শুকরিয়া যে মহান রব আমাদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেছেন। এই মজলিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। আমরা যখন একত্রিত হই, রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকেন আযাবের। আবার আমরা যখন বাসায় ফেরত যাই, তখন পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াগুলো কবুল করে নেন। হাদিসের মধ্যে আসছে, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 1 বিঘা উপরে সূর্য থাকবে, মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, জমিনগুলো পুড়ে তামা হয়ে যাবে। এরকম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে এসি বাতাসের মধ্যে অবস্থান করতে দিবেন। তার মধ্যে একটা শ্রেণী থাকবে ওয়ারাজুলুন তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই পুরুষেরা, ওই ব্যক্তিগণ যারা পরস্পর মিলিত হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আবার পারস্পরিক বিচ্ছিন্ন হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা এখানে জমিনে আমাদেরকে উত্তরাধিকারী করেছে আল্লাহ রাব্বুল আলামিন। সেই জমিনে যেহেতু খেলাফতের দায়িত্ব আমরা পেয়েছি, we are the representative from Almighty Allah. We have a lot of duties and responsibilities because Almighty Allah has said in the Holy Quran, Prophet Muhammad sallallahu alaihi wasallam emphasized on that point. Allah subhanahu wa ta'ala said that وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। আপনাদের মধ্যে একটা জাতি, একটা গোষ্ঠী এরকম যুগ যুগ ধরে থাকবে, যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান জানাবে, অকল্যাণ থেকে তাদেরকে দূরে রাখবে। আর আল্লাহ বলছেন এরা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সফলকাম ব্যক্তি। এবং একটা কমিউনিটি প্রতিবার, প্রতি যুগে, প্রতি নবীর সময়, যুগে যুগে, দেশে দেশে এই কমিউনিটি থাকবে যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায় এবং বাতিল থেকে নিজেদেরকে বিরত রাখে, তাগুতের বিরুদ্ধে জিহাদ করে। জেনে রাখো তোমাদের মধ্যে এরাই সবচেয়ে বেশি সফলকাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কাতারে দয়া করে শামিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কারণে বাছাই করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সৌভাগ্য। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যবান করেছেন। কোরআনে এটা আল্লাহ বলছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে এই কারণে আল্লাহ বাছাই করেছে। হুয়া জিতাবাকুম, এই জিতাবা, একবার যেহেতু আমরা বাছাই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে আমাদের আর ছাঁটাই না করে, এখান থেকে ছাঁটাই যাতে না হয়, এইজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাকে দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। আরেকটা দোয়া আল্লাহ রাসূল পড়তেন যে আমাকে একবার যেহেতু তুমি হিদায়াত দিয়েছো, বাদা ইযা হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদেরকে যেহেতু একবার হেদায়েত দিয়েছো আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে আর গোমরাহ করে দিও না।
তাহলে আমরা যখন একবার হেদায়েত পাই, এরপরে যখন গোমরাহ হয়ে যাই, তখন শয়তান আমাদেরকে এমন ভাবে প্রলুব্ধ করে, আর হেদায়েতের পথে আসা খুব কঠিন কাজ। এবার আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেন, রাতের বেলায় চোখের পানি ফেলতেন আর বলতেন, হে আল্লাহ, যেহেতু তুমি আমাকে একবার হেদায়েত দিয়েছো, আর গোমরাহ করে দিও। কত মানুষ এই সমাজ ব্যবস্থায় নামাজ পড়ে না, কিন্তু তাদের কোনো গুরুত্ব নাই। নামাজের গুরুত্ব তারা বুঝে না, রোজা রাখে না, গুরুত্ব বুঝে না, হালাল ইনকাম করে না, গুরুত্ব বুঝে না, হারাম খায়, গুরুত্ব বুঝে না, ওজনে কম দেয়, গুরুত্ব বুঝে না, মানুষের এতিমের সম্পদগুলো ভক্ষণ করে, গুরুত্ব বুঝে না, মানুষের সম্পদ লোপাট করে, গুরুত্ব বুঝে না, আমানতদারিতার খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করছে, পর্দার বিধান লঙ্ঘন করছে, হারাম জিনিসগুলো দেখে দেখে আত্মার পরিতৃপ্তিতা নিচ্ছে। এই মানুষগুলো, তাদেরকে দ্বীন ইসলাম শেখানোর মতো কেউ নাই, বোঝার মতো কেউ নাই। আল্লাহ যেহেতু দয়া করে আমাদেরকে সেই রাস্তায় নিয়ে আসছে, আমরা যেন শয়তানের গোলামি এবং তাবেদারি না করি। হেদায়েতের পথে আসার পরে গোমরাহ হয়ে গেলে তার পক্ষে আর হেদায়েত অর্জন করা কখনোই সম্ভব হয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ, শয়তান যেন আমাদেরকে আকৃষ্ট করতে না পারে জঙ্গলতার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সাথীকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কিছু প্রশ্ন আছে আপনাদের, এই প্রশ্নগুলোর উত্তর দিলেই আশা করি বাকি কথাগুলো শেষ হবে। এক ভাই প্রশ্ন করছেন, আমরা যারা আবাসিক থানাতে কাজ করি, আমাদের অনেক রান করতে হয়, অনেক সময় দায়িত্বশীল সংকট হয়, আমরা কিভাবে আবাসিক থানায় কাজ ঠিক রেখে মান উন্নয়ন করতে পারি? মান উন্নয়ন আর সাংগঠনিক কাজ তো একই। সাংগঠনিক সকল কাজ করি মান উন্নয়নের জন্য, আমাদের কাজের আউটকামটা হচ্ছে মান উন্নয়ন। আমি সারাদিন দৌড়ালাম, কোনো সাথীও বৃদ্ধি হলো না, কর্মীও বৃদ্ধি হলো না, তার মানে আমি ইফেক্টিভ কাজ করতে পারলাম না। দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে ইফেক্টিভিটি আর একটা হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি আর ইফেক্টিভ। ইফিসিয়েন্সি হচ্ছে আপনার দক্ষতা, একটা কাজ করার কত সূক্ষ্মভাবে, কত অল্প ব্যয়ে আপনি এই কাজটা করতে পারেন, এটা হচ্ছে আপনার দক্ষতা, ইফিসিয়েন্সি। আর ইফেক্টিভ কাজটা হচ্ছে আপনার আসলে কোন কাজটা করতে হবে সেই জিনিসটা আইডেন্টিফাই করা। আপনার সামনে 20টা কাজ আছে, কোন কাজটা আসলে ফার্স্ট প্রায়োরিটি, এই কাজটা আপনাকে আইডেন্টিফাই করে করতে হবে। এই দুইটা জিনিস যখন আপনি ম্যানেজ করতে পারেন, তখন আউটকামটা বেশি ভালো হয়। আশা করি সেই দক্ষতা আপনাদের ভিতরে আছে, আপনারা সেটা ম্যানেজ করুন। সংগঠনের কাজগুলো 5 ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে করতে হয়। শুক্র এবং শনিবার যেহেতু স্কুল, মাদ্রাসা, কলেজ বন্ধ থাকে, এই সময় জনশক্তিদের নিয়ে এসে একটা বেলা টিএস করাতে হয় এবং পড়া দিয়ে দিতে হয়। পরের সপ্তাহে তাদের কাছ থেকে পড়াটা নিতে হয়। আমাদের দায়িত্বশীলরা যেটা করতো, রাস্তায় হাঁটতে ফিরতে আমাদেরকে বইয়ের পড়া মুখস্থ করাতো। আমাদের পড়াগুলো মুখস্থ হতো, যেমন বিকেল বেলা দায়িত্বশীল আসছে, হাঁটতেছি, মাগরিবের নামাজের পরে আমার রুম পর্যন্ত আগায় দিতে যে বলছে যে বলো তো আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় কয়টা? পারি না ভাই, বলে দিচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় হচ্ছে এই 4টা। এরপরে বলে যোগাযোগকারীর বৈশিষ্ট্য কয়টা জানো? আচ্ছা ভাই জানি না। ভাই কর্মপদ্ধতি করো নাই, কিছু করছি ভুলে গেছি। মানে তাইলে শোনো, যোগাযোগকারীর বৈশিষ্ট্য কম কথা বলা, অত্যাধিক ধৈর্যের পরিচয় দেয়া, বেশি কথার পরিবর্তে চারিত্রিক মাধুর্য দিয়ে প্রভাব সৃষ্টি করা, অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করা, এই সেই দিয়ে মুখস্থ করাই। হ্যাঁ বলো বলো, হ্যাঁ একবার শুনছো, বলো, তুমি চেষ্টা করো, এটা বেজে গেছে, এটা বলো, এভাবে করে করে তাহলে এক এক উক্ত নামাজে 4-5টা করে জিনিস মুখস্থ করাই দিচ্ছে। এরপরে হাদিস একটা লিখে ধরাই দিত যে এটা পকেটে নিয়ে ঘুরবা, যখন হাঁটবা, স্কুলে যাবা, কলেজে যাবা, ক্লাসে যাবা, তখন যাত্রা পথে এগুলো মুখস্থ করতে থাকবা, রিভাইজ করতে থাকবা। এই যে আয়াতটা মুখস্থ করলে এটা কোরআনের আয়াত, নামাজের ভিতরেও বারবার এটা পড়তে থাকবা। এভাবে হাঁটতে চলতে ফিরতে আমাদেরকে মান উন্নয়নের কাজটা করে দিত। এরপরে যখন আমরা হচ্ছে অসবে বসতাম অথবা টিএসএ বসতাম, দেখা গেল যে এইগুলো ভাই পড়াইছে, এগুলো তো মুখস্থই আছে, আমি দেখতেছি এগুলো সবই আমাকে হাঁটতে চলতে ফিরতে মুখস্থ করাই দিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। এরপরে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য উদ্বুদ্ধ করতো। 5 ওয়াক্ত নামাজের দায়িত্বশীল নিজে এসেও ফজরের নামাজ জামাতে পড়তো। নামাজের পরে 2টা হাদিস আমাদেরকে শোনাইতো বা বই একটা হাতে ধরে নিয়ে আসতো। নামাজ শেষ মসজিদের বাইরে বা বারান্দায় বসে এই শোনো শোনো চলো 2টা হাদিস পড়ে নেই, 2টা-3টা হাদিস পড়ে শোনাই দিত যে আজকে শেষ, রিপোর্টে এইভাবে লেখবা। এরপরে জোহরের নামাজের সময় আমার মাদ্রাসায় জোহরের নামাজ উনিও পড়তো। ওই সময় কথাবার্তা বলতো, কি করবা আজকে, বিকালে কোথায় যাবা, খেলবা নাকি কোনো জায়গায় দাওয়াতি কাজে বের হবা, কোথায় নামাজ পড়বা, অমুক জায়গায়, তাহলে আসবা, আমিও আসবো, সেক্রেটারি পাঠিয়ে দিব। দেখা গেল সেক্রেটারি চলে আসছে,
আসরের নামাজ পড়ে বের হয়ে গেছি দাওয়াতি কাজে বা মাঠে গেছি, খেলাধুলা করছি, উনিও আমাদের সাথে খেলছে, সাথে ছিল। আর ওর 4-5টা ছেলের সাথে পরিচয় করাই দিছি। মাগরিবের নামাজ আবার পড়তে গেছি, এরপরে একটু চা খাওয়ায়, দুইটা জিনিস মুখে একটু তুলে দিয়ে মুখস্থ করায়, এরপরে চলে গেছি। ঈশার নামাজে আবার আসবা। এভাবে করে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এবং 5 ওয়াক্ত নামাজে আমাদের বলে দিত অমুককে তুই ডেকে নিয়ে আসবা, অমুক সমর্থক যে তার বাসায় যে এবার মাগরিবের নামাজে ডেকে নিয়ে আসবা, ফজরের সময় অমুককে ডেকে নিয়ে আসবা। তাতে আমরা 5 ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে সুদী শুভাকাঙ্ক্ষী যোগাযোগ সব হয়ে যেত। আমরা বলতাম যে তোমার কোন সুদীর কাছে বাইতুল মাল নিতে গেলে মসজিদকে কেন্দ্র করো, সুদীরে বলবা যে আমাদের জোহরের নামাজ এরকম টাইমে পড়বো, আপনি যদি ঈশার নামাজ পড়তে পারেন তাহলে ওই সময় বাইতুল মালটা নিয়ে নেব। সুদীর বাসায় যে দাঁড়ায় থেকে সময় অতিরিক্ত নষ্ট আমরা করতাম। আমরা 5 ওয়াক্ত নামাজ যেহেতু পড়তেই হবে, তার আগে কর্মীদেরকে বলে দিতাম যে তোমরা একটু রিপোর্টটা নিয়ে আসো। ওই মসজিদে বসে রিপোর্ট সিগনেচার করে দিতাম, বই একটা নিয়ে আসতাম, একটা জমা নিয়ে নিতাম। মসজিদ ছিল আমাদের মূল কাজের কেন্দ্র। এইটা 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের আমলে এটা মেইনটেইন করতে পারি না। এখন আবার সুযোগ হয়েছে, মসজিদ হবে আমাদের মার্কাজ, মসজিদ হবে দ্বীনি শিক্ষা কেন্দ্র, মসজিদ হবে ইসলামী ছাত্র শিবিরের এই মানুষের সাথে কানেক্টিভিটি ডেভেলপের অন্যতম একটা কাজ। আমার মনে পড়ে যখন আমি ওয়ার্ড সভাপতি ছিলাম, বিভিন্ন মসজিদে যে নামাজ পড়তাম, আমার ওয়ার্ডে প্রায় 22টার মতো মসজিদ, প্রতিটা মসজিদে আমি সার্কেল ওয়াইজ ঘুরে 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 নামাজ পড়তাম। এক একটা মসজিদে নামাজ পড়লে নতুন নতুন লোকের সাথে দেখা হতো। একবার একটা ছেলেকে খুব সুন্দর লাগলো আমার, মানে চেহারা খুবই সুন্দর, মনে হলো 10-এ বা ইন্টারমিডিয়েটে পড়ে। আমি খুব পরিচয় হইলাম, সালাম দিলাম প্রথম 2-3 দিন। এরপরে যে চতুর্থ দিন যখন তার কাছে কুশল বিনিময় করে শুনলাম কোন ক্লাসে পড়ো, সে বলে আমি ভাই পড়ি না, আমি ছেলেদের কাজ করি। পরিশ্রমটা ব্যর্থ হয়ে যায়। তো ব্যর্থ না, পরবর্তীতে সে আসলে জামাত ইসলামে যোগদান করছে, জয়েন করে দিয়েছে। এই যে একদিন দেখা হয়েছে, একটু চকলেট দিয়েছে, একটু সালাম দিয়েছে, ওর মনে এটা দাগ কেটে গেছে। তো এই কারণে মসজিদে যাবেন, আশেপাশের এলাকায় মসজিদ কেন্দ্রিক কাজ করবেন, লোকের বাসায় বাসায় গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, এরপরে মসজিদ কেন্দ্রিক মক্তব চালু করবেন। মক্তবের শিক্ষা হচ্ছে এভারলাস্টিং শিক্ষা, যে জাতি মক্তব কেন্দ্রিক কাজ করে, এই উপমহাদেশের শিক্ষাটাই হচ্ছে মক্তবের শিক্ষা। 82,000 মক্তব ছিল যখন ব্রিটিশরা এই অঞ্চলে আসছিল। এরপরে সবগুলোকে তারা 100 বছর ধরে ধ্বংস করছে, ধ্বংস করে তাদের কারিকুলামের শিক্ষা এখানে ব্যবস্থা করা করছে, যার ফলে আমাদের জাতিকে তারা ভেঙে চুরে তছনছ করছে। এখানে বেদাত, এখানে শিরক, এর মানে একেবারে মানে উত্থান করে ফেলছে তারা। এভাবে করে আমাদের জাতির ভিতরে একটা মিথস্ক্রিয়া জন্ম দিয়েছে, মিশ্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। এখান থেকে সেকুলারিজম প্রমোট করছে, অথচ এখানে কোনো সেকুলারিজম ছিল না। এই উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এরা ছিল সব মুসলমান। ইউ কান্ট ইমাজিন, ইন্ডিয়ান গেট নামে একটা গেট আছে, সেখানে 96,000 স্বাধীনতাকামীদের নাম সেখানে খচিত আছে ইন্ডিয়ায়। সেখানে প্রথম 100 বছরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল 80-90% মুসলমান। টোটাল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়া ওই 96,000-এর মধ্যে 62,000 ছিল হচ্ছে মুসলমান। গুনে গুনে দেখা যায় 62,000 মুসলমান শহীদ হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব যারা দিয়েছে তাদের ভিতরে 62,000-ই ছিল মুসলমান। দেখো, ব্রিটিশদের বিরুদ্ধে যে উপমহাদেশে ব্রিটিশরা আমাদের শাসন করেছে, এখানে 70% ছিল হিন্দু, 70% ছিল হিন্দু, 30% ছিল মুসলিম। এই 30% জীবন দেওয়ার ক্ষেত্রে 65% জীবন দিয়েছে মুসলিম, আর 30% বা 35% দিয়েছে হিন্দু। তাহলে স্বাধীনতা আন্দোলনে এই উপমহাদেশে প্রথম 100 বছর তো হিন্দুরা তোষামোদে করছে ব্রিটিশদের। এরপরে না পরবর্তীতে গান্ধীর নেতৃত্বে এখানে তারা একটা অহিংসা আন্দোলন শুরু করেছে। কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে এখানে রক্ত দিয়ে নেতৃত্ব দিয়ে শুরুই করেছে উপমহাদেশে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছে 1763 সালে। আর এর নেতৃত্বে ছিল ফকির মজনু শাহ। ফকির বিদ্রোহ করেছিল, তারা ফকির সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত। ফকির মজনু শাহের নেতৃত্বে দীর্ঘ 20-22 বছর ব্রিটিশদের বিরুদ্ধে একচেটিয়া বিপ্লবের ডাক দিয়েছিল ফকির মজনু শাহ, যে শুরু করেছিল 50 জন লোক নিয়ে, আস্তে আস্তে সেটা প্রায় 50,000 রূপ নিয়েছিল তার বাহিনী। এবং ব্রিটিশ নথিপত্রে সবচেয়ে সন্ত্রাসী হিসেবে যাকে আখ্যায়িত করেছে, সবচেয়ে থ্রেট হিসেবে যার নাম ব্রিটিশরা লিখে রেখেছিল, তার নাম হচ্ছে ফকির মজনু শাহ, মুসলমান। এরপরে এখানে বালাকোটের আন্দোলন হয়েছিল সৈয়দ আহমদ বেরলভীর নেতৃত্বে, সৈয়দ তিতুমীরের নেতৃত্বে বাঁশের কেল্লা তৈরি হয়েছিল, হাজী শরীয়তুল্লাহ, তারপরে হচ্ছে মীর নেসার আলী তিতুমীর, আহমদুল্লাহ, এরকম যত নেতৃত্ব ব্রিটিশ বিরোধী স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল
অধিকাংশই ছিল মুসলিম। সুতরাং এই অঞ্চলে মুসলমানরা তাদের স্বাধিকারের জন্য, তাদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের জন্য জীবন দিতে কখনোই পিছপা হয় নাই। আমরা সেই ইতিহাস বহন করি, সেই ইতিহাস বহন করে আমরা আমাদের সময়কে কাজ করার চলার চেষ্টা করি। এখানে এই মক্তব প্রতিষ্ঠা আমাদের এই কারণে ফার্স্ট একটা প্রোগ্রাম আপনারা সবাই চেষ্টা করবেন, যে মসজিদেই থাকেন না কেন, আবাল বৃদ্ধ বনিতা সবার জন্যই এখানে মক্তবে কোরআন শেখার ব্যবস্থা করে। মক্তব ধ্বংস করে দিয়েছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে, যাতে একটা জাতি গঠিত হয়, সেকুলার জাতি, নামে মুসলমান, ঈদের সময় আর হচ্ছে মানে রোজার সময় এসে একটু নামাজ পড়বে, এটা একটা আনুষ্ঠানিকতা বানাই ফেলছে ইসলামকে। আর সেকুলারিজম প্রমোট করে হিন্দুদের পূজা, মুসলমানের রোজা, ঈদ পাবন, এরপরে ওদের দুর্গা, সরস্বতী, কৃষ্ণর মানে গুণকীর্তন সব কিছু ব্লেন্ডিং করে ফেলছে। স্লোগান দিয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। এরকম একটা বাজে স্লোগান দিয়ে আমাদের ঈমান আকীদার মধ্যে সন্দেহ সংশয় ঢুকাইছে ফ্যাসিবাদ। এইটা দূর করার জন্য কোরআনের শিক্ষায় আলোকিত করতে হবে মানুষকে। আপনাদের এটা দায়িত্ব, প্রত্যেকেই একটা করে মক্তব চালু করবে। এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দেবে। যে কোরআন শিখে, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। আমাদের স্লোগানের মধ্যে, বার্ষিক পরিকল্পনার মধ্যে এটা আছে, প্রত্যেক জনশক্তি একজন করে অন্তত ভাইকে এক বছরে কোরআন শিখাবে যিনি কোরআন পড়তে পারেন না। আর অন্তত একটা করে মক্তব চালু করবে, যেখানে মক্তব চালু নাই ওই মসজিদগুলোতে, ওই এলাকাগুলোতে, স্কুলগুলোতে একটা না একটা মক্তব সে চালু করবে। পারা যাবে তো? নগে পারবো আমরা? অনেকে পারবে না, মুখ বন্ধ। পারবেন? ওকে ভাই, আপনার মতে ছাত্র শিবির যদি আগামী প্রজন্মের জন্য শুধু একটা জিনিস রেখে যেতে পারে তাহলে সেটা কি হওয়া উচিত? ইসলামী ছাত্র শিবির অলরেডি অনেক কিছু রেখে যাবে, কেন সাথে চলবে। ইসলামী ছাত্র শিবির রেখে যাওয়ার জিনিস, ছাত্র শিবির কি এরকম যে আজকে আছে কালকে থাকবে না? এটা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাসূল বলেছেন আল জিহাদুল মাদি ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলাম প্রতিষ্ঠা হইলো এই আন্দোলন আমাদের চলতেই থাকবে, কারণ বাতিল শক্তি কখনোই আপনাকে স্থির থাকতে দেবে না, ক্ষমতায় যে চুপচাপ বসে থাকতে দেবে না। সুতরাং আপনাকে সবসময় প্রস্তুতি নিতে হবে। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, এরপরে নফসানিয়াতের বিরুদ্ধে জিহাদ তৈরি করতে হবে, জিহাদ করতে হবে। যেখানে মুসলিম নিষ্পেষিত হচ্ছে তাদের জন্য আপনাকে ছুটে যেতে হবে, মুবাল্লিগ হিসেবে কাজ করতে হবে। এগুলো কিয়ামত পর্যন্ত চলবে। ইসলামী ছাত্র শিবির নস্যি না, শেষ হয়ে যাওয়ার জন্য না। এর জন্ম হয়েছে, আমাদের জন্ম হয়েছে মায়ের উদর থেকে অনন্তকালের দিকে যাত্রা করার জন্য। আমরা কেউ যদি বলে আমাদের যাত্রাপথ শেষ কোথায়, আমরা বলবো আমাদের যাত্রাপথ অনন্তকালের জন্য। এর কোনো সীমা বা পরিসীমা নাই, এগুলো সীমা পরিসীমা দিয়ে মাপার সুযোগ নাই। যতদিন না পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে, যতদিন না পর্যন্ত খেলাফা আবার পুনরুদ্ধার হবে, যেটাকে খেলাফত মিন হাযিল নবুওয়া বলা হয়েছে, নবুওয়াতের আদলে আবার খেলাফত প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত কোন বনি আদম থেমে থাকতে পারে না। আমরা আমাদের গতিপথকে থামাবো না ইনশাআল্লাহ। আমাদের কাজ তো ইসলামকে মানুষের কাছে প্রমোট করা, ওই জিনিসটাই আমরা রেখে যেতে চাই। নৈতিকতা সমৃদ্ধ একটা জাতি গড়ে তুলতে চাই, কোরআনিক একটা জাতি গড়ে তুলতে চাই। আমাদের একটা পারপাস নিয়ে আমরা কাজ করি, আমরা জাতিকে আদর্শবান জাতি হিসেবে গড়ে তুলে বিশ্বের দরবারে উম্মাহের খেদমতের জন্য এই নেতৃত্বকে বাছাই করে গড়ে তোলাই হচ্ছে আমাদের কাজ। ছাত্র শিবির এবং জামাত ইসলামী দুটি আলাদা সংগঠন, কিন্তু অনেক সময় আমরা তাদের সাথে ময়দানে কাজ করি। যারা অনেকে প্রশ্ন করে যে আমরা আলাদা সংগঠন, তাহলে একসাথে কাজ করি কেন? আলাদা সংগঠন কিন্তু আদর্শ এক। আমরা একটা সংগঠন আর একটা সংগঠনকে কোনোভাবে নেতৃত্ব এবং কর্মসূচির ক্ষেত্রে প্রভাবিত করে না। যেমন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কি হবে, এটা আমিরে জামাত নির্ধারণ করে দেন না, এটা নির্ধারণ করেন সদস্যরা তাদের প্রত্যক্ষ ভোটে। কেন্দ্রে কোন সেক্রেটারিয়েট আসবে, কিভাবে গঠিত হবে, এগুলো কোনোদিনই আমিরে জামাত বা জামাতের কোনো নেতা এখানে কোনো ইন্টারফেয়ারেন্স করার কোনো স্কোপই নেই। নিজস্ব গতি প্রকৃতিতে চলে, নিজস্ব কর্মসূচি, নিজস্ব নেতৃত্বের প্যাটার্ন, নিজস্ব সবকিছুতেই আমাদের এখানে পরিচালিত। সংগঠনের কমেন্ট আলাদা, কর্মসূচি আলাদা, কমান্ড আলাদা, নেতৃত্ব আলাদা, সবই আলাদা, কিন্তু আদর্শ এক, সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা করছি ছাত্র অঙ্গনে, তারাও করছে বৃহত্তর অঙ্গনে। সুতরাং একই পারপাস সার্ভ করার জন্য কর্মসূচির অভিন্নতা মাঝে মাঝে থাকবে, কিন্তু আমাদের মানে নেতৃত্ব নির্বাচন, কর্মসূচি বারবার মানে সবকিছুতে আমরা একটা সেপারেটিজম মেইনটেইন করি, নিজস্ব চিন্তার আলোকে কর্মসূচি বাস্তবায়ন করি। কখন মিছিল করব, গতকালকে আপনারা নিপীড়ন বিরোধী দিবস পালন করছেন, এটাকে আমিরে জামাত আমাদের সাজেশন দিয়েছে
বা জামাত নির্বাহী পরিষদের সাজেশন দিয়েছে না, আমরা চিন্তা করছি হঠাৎ করে মনে হয়েছে ভালো সেক্রেটারি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছে, আমরা বাস্তবায়ন করছি। কালকে মিছিল করতে হবে, কেন্দ্রীয় সভাপতি মাসওয়ারা করবেন, একটা মিছিল কর্মসূচি দেবো, এই জন্য কারো কোনো কিছুই বলার দরকার নাই বা কারো কাছ থেকে কোনো সাজেশন নেওয়ার দরকার নেই। আমাদের পরিসর আলাদা, আমরা আমাদের মতো চিন্তা করি, কিন্তু চিন্তার ঐক্যটা এক, কারণ আদর্শ এক। এবং আমাদের সৃষ্টিটা হয়েছে এই জন্য যে ওই বৃহত্তর অঙ্গনে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে উদ্দীন করার জন্য। এ কারণে কর্মসূচির অভিন্নতা থাকে, এগুলো মন খারাপ করার কিছু নাই। জামাতের সাথে কর্মসূচি থাকবে, আরো বেশি বাড়াতে হবে, সামনে নির্বাচনে অঙ্গাঙ্গি ভাবে কাজ করতে হবে এবং ক্ষমতায় নিয়ে যেতে হবে তাদেরকে। তারা ক্ষমতায় যাওয়া মানে আমরা স্মুথলি ইসলামের দাওয়াতি কাজটা শান্তিপূর্ণভাবে করব, যা অন্যদের মাধ্যমে সম্ভব হবে না। কারণ জামাত ইসলাম যারা করে তাদের শতভাগই এখন সাবেক ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল। সুতরাং এক এবং অভিন্ন, ওইটাকে বলা যায় ইসলামী ছাত্র শিবিরের এক্সটেনশন রূপ। জামাত ইসলামী হচ্ছে ছাত্র শিবিরের একটা এক্সটেনশন রূপ। নেতৃত্ব তো সব জামাত ইসলাম থেকেই যায় নাকি, মানে ছাত্র শিবির থেকে যায় না সব, এখন এক্সটেনশন রূপ। তাহলে এইটা এখন অভিন্নভাবে দেখার সুযোগ নেই। আপনি যদি আপনার শৈশবে ফিরে যেতে পারতেন তাহলে আপনি সেই শৈশবে শিবিরকে কি পরামর্শ, শৈশবের পরামর্শ আমি কি দেবো এখন, এখন তো পরামর্শ দেই। আন্তর্জাতিক অঙ্গনে কি ইসলামী ছাত্র শিবির আন্তর্জাতিক অঙ্গনে কি রূপ কাজ করে? আন্তর্জাতিক অঙ্গনের সাথে ইসলামী ছাত্র শিবিরের যোগাযোগ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। পৃথিবী যদি কাউকে চিনে থাকে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকেই চিনে, ছাত্র সংগঠন হিসেবে, ইসলামী ছাত্র সংগঠন হিসেবে। পৃথিবীতে অন্য কোনো ইসলামী ছাত্র সংগঠনকে বাংলাদেশের ছাত্র সংগঠন হিসেবে তারা কোনো কাজে আমন্ত্রণ জানায় না, চিনেও। তাহলে কোন কাজটা, মানে যতটুকু কাজ হয় ততটুকু সব ছাত্র শিবিরেরই হয়, অন্যদের তো এইভাবে এক্সেসটা নাই। আর সারা পৃথিবী ব্যাপী সেরকম তাদের একাডেমিয়াতে কাজও নাই, ওইভাবে তারা তৈরিও হতে পারে। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির এই যে সৌদ ফতিলা, যেটা প্যালেস্টাইনে ফিলিস্তিন গাজায় উপত্যকায় যাত্রা শুরু করছে, ওইটার আমাদের মিটিং হয়েছে জুলাই। আমি মালয়েশিয়াতে গিয়ে আনোয়ার ইব্রাহিমের আবিম, তারপর হচ্ছে আমানা, এরপর হচ্ছে পিকেপিএম, ওইখানে পাকিস্তান হারাপান জোটের নেতৃবৃন্দ সেখানে ছিল, বাংলাদেশ থেকে আমি গিয়েছিলাম। আমরা সেখানে পরিকল্পনা করেছি আমাদের গ্রাজুয়ালি কুয়ালালামপুরে আমরা কিভাবে গ্যাদারিং করব, সেখানে আমরা একটা কনভয় তৈরি করেছিলাম। সেখানে গাড়ির বহর নিয়ে আমরা পুরো কুয়ালালামপুর থেকে পুত্রজায়া পর্যন্ত সফর করেছিলাম, বিশাল গাড়ির বহর সেখানে ছিল। এখানে আমাদের সিদ্ধান্ত হয়েছিল সারা পৃথিবীব্যাপী আস্তে আস্তে আমরা বড় বড় সমাবেশ করব। সেই সমাবেশে সেখানে আমি বক্তব্য রেখেছিলাম, পরিকল্পনা কি হবে কথা বলেছি আমরা, আলহামদুলিল্লাহ অ্যাপ্রিশিয়েট করছে তারা। এরপর আমাদের টার্গেট ছিল যে ইমিডিয়েট কোনো ক্রাইসিস তৈরির আগেই আমরা সেখানে প্রচুর পরিমাণে খাদ্য পাঠাবো এবং এক একটা দেশ থেকে গ্রিস হয়ে ইতালি হয়ে আমাদের বিশাল জাহাজের বহর যাবে 3 দফায়। প্রথম দফা তারা আটকে দিবে, দ্বিতীয় দফা আবার পাঠাবো, ওইটাও আটকে দিবে, তৃতীয় দফা আবার পাঠাবো। সেখানে বাছাই করা মানবাধিকার কর্মীদেরকে আমরা সামনে রাখবো, যাতে সারা পৃথিবীব্যাপী একটা নেটওয়ার্কিং যাদের আছে এবং প্রেসার ক্রিয়েট হয়। আলহামদুলিল্লাহ সেই সাকসেস আমরা সেই সফল করছি। এখন আরেকটা ওয়েভ আমরা পাঠানোর চেষ্টা করছি সুমুদ ফতিলার, যে গাজা পর্যন্ত যেন খাবারটা পৌঁছে। এই প্রেসারের কারণে ইসরায়েল নজরদান হয়েছে অনেকটা এবং চুক্তি করতে বাধ্য হয়েছে, খাবার অনুপ্রবেশ করতে কিছুটা দিচ্ছে। নানা ধরনের প্রেসার আমরা বিভিন্ন জায়গা থেকে করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন ভাবেই চেষ্টা করি, পৃথিবীর কোন দেশ আমাদেরকে ইনভাইট করলে ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরকে ইনভাইট করে, আমাদের সাথে এমবাসিগুলো যোগাযোগ রাখে, আমরা সকল এমবাসির সাথে কম বেশি যোগাযোগ রাখি, আমাদের পত্রিকাগুলো তাদের কাছে পাঠাই। জুলাই পরবর্তী এই যোগাযোগটা আরো ক্লোজ হয়েছে। সাধারণত ছাত্র সংগঠনের সাথে এমবাসি যোগাযোগ করে না, কোন ছাত্র, সেটা ছাত্র দল হোক আর যাই হোক, কারোর সাথেই যোগাযোগ করে না। এক্সেপশনাল ইসলামী ছাত্র শিবির, যার সাথে জামাতের সাথেও যোগাযোগ করে, ইসলামী ছাত্র শিবিরের সাথেও প্যারালালি যোগাযোগ করে, আমাদের অফিসে আসে, আমাদের সাথে কথা বলে, আমাদেরকে তার এখানে ডাকে। এটা এক্সেপশনাল ছাত্র শিবির। অন্য কোন ছাত্র সংগঠনের ক্ষেত্রে এরকম কোনো স্কোপও নাই, কোনো সুযোগও নাই, ডাকেও না, ডাকার সুযোগটা আসলেই নাই তাদের। কারণ হচ্ছে তারা তাদের মাদার অর্গানাইজেশন যেটা, সেই অর্গানাইজেশনের সাথেই ডিল করে। আমরা বলি যে ইসলামী ছাত্র শিবিরের প্যাটার্নটা একটু টোটালি ভিন্ন, আর ভিন্ন প্যাটার্নের কারণে আমাদের কর্মসূচি, আমাদের চিন্তা এটা একটু ভিন্ন। এইটা এমবাসিকে আমরা বুঝাই, তারা বুঝে, তারা এই কারণে আমাদের স্টাডি করে, আমাদেরকে বোঝার চেষ্টা করে, বিভিন্ন ভাবেই তাদের সাথে আমাদের রিলেশনটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। ছাত্র শিবিরের লোগো থাকা টি-শার্ট পরে টয়লেট বা বাথরুমের লোগোতে আরবি আল্লাহু আকবার এটা নিয়ে যদি কিছু বলতেন, এটা করবেন না, এটা খুলে দিয়ে যাবেন, অথবা গেঞ্জিগুলোতে এই জাতীয় লোগো না বসানো ভালো।
এই পরিবেশে এসেও কিছু পরিবার থেকে বলতেছে ছেলে শিবির করলে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে ছেলের চাকরি হবে না, এখানে আমাদের করণীয় কি? আমাদের আর কিছু পরিবার তাদের ছেলেদের রাজনীতি করতে দিতে চায় না। এটা আপনি বলবেন এটা কোনো রাজনীতি না, ইসলামী ছাত্র সংগঠন এবং ইসলাম এই সংগঠনটা করা, একামতে দ্বীনের কাজ করা, এটা সবার জন্য ফরজ। রোজা যদি ফরজ হয়, নামাজ যদি ফরজ হয়, রোজা ফরজ হয়েছে কোরআনে একটা আয়াতে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এজন্য রোজা ফরজ হয়ে গেছে। এটা কি কত ভাবমূর্তি নিয়ে তোমরা পালন করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ 28 জায়গায় কোরআনে বলেছেন এইজন্য নামাজ পড়ো তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত, এটারে ফরজ মনে করো। যাকাত দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন 28 জায়গায় বলছেন, 82 জায়গায় বলছেন, সেখানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আতুজ যাকাত বলছে তাই তোমরা যাকাত দাও তোমার অর্থ সম্পদে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফের ভিতরে 31 বার 36 বার বলছেন জিহাদ শব্দটা, জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা ওয়া কাতিলু হাত্তা লা তাকুনা আল ফিতনা ওয়া ইয়াকুনু দ্বীন কুল্লুহু লিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এই আয়াতগুলো তখন মাথায় ঢোকে না, এই আয়াতগুলো অ্যাভয়েড করে কেন? আল্লাহ কোরআনে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবা কিছু অংশ মানবো না, এটা তো মুনাফিকের লক্ষণ। তা আমাদের পরিবারের পিতামাতা এগুলো বুঝে না, না বোঝার কারণে যখন প্রেসার দেয়, কোরআনে তার নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পিতামাতা যদি তোমাদেরকে এমন বিষয়ে চাপাচাপি করে যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, ফালা তুতি'হুমা তাদের কথা শুনবা না, আল্লাহর নির্দেশ। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা কিন্তু দুনিয়াতে তাদের সাথে কোনো অসৎ আচরণও করতে পারবা না, তারা মানলে মাইর খাবা, ঘর থেকে বের করে দিলে ঘর থেকে বের হয়ে যাবা, কিন্তু খারাপ আচরণ করতে পারবা না, আবার আল্লাহর দ্বীনও ছাড়তে পারবা না। আর মাঝখানে বসে যা করবা এতেই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার অপেক্ষা করছে। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার বাবা মাকে তুমি হেদায়েতের পথ দেখাও। রবের কাছে দোয়া করবা, আল্লাহ তাদের মন নরম করে দিবে। অনেক ভাইদের মন নরম হয়ে গেছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের রাজিবুর রহমান পলাশ ভাইয়ের বাবা ছিল সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযুদ্ধের লোক, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি। তিনি ছাত্র শিবির করার কারণে পলাশ ভাইকে পুলিশ নিয়ে এসে বাড়ি থেকে গ্রেফতার করে দিয়েছে। কেমন কেসের বাবা চিন্তা করে, কট্টরপন্থী, কিন্তু ভাই ছাড়ে নাই। এরপরে তার বাবা এখন তো জামাত করে, এখন হয়ে গেছে আওয়ামী লীগের আমলে ভাই যখন বাসায় যেত তার একটা গ্যাং ছিল, সেই গ্যাং দিয়ে সিকিউরিটি দিত ভাইকে। ছেলে আসছে সিকিউরিটি দিচ্ছে। একটা পর্যায়ে গিয়ে সংগঠনের প্রতি এখন সে চরম আসক্ত, ডেডিকেটেড হয়ে গেছে। কারণটা হচ্ছে ছেলের চরিত্র দেখে, আচার আচরণ দেখে তার প্রতি ভাব উদয় জন্ম নিয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম যদি সংগঠন হয় এটা খারাপ হতে পারে। বাবা মাও বুঝবে একটা সময় ভুল ভাঙবে, এই জন্য আপনাদেরকে নিজের চরিত্র মাধুর্যতা দেখাতে হবে। মামা মার কাছেও দাওয়াতি কাজ করতে হবে এবং যারা মহারমা আছে তাদের কাছেও দাওয়াতি কাজ করতে হবে। দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা করলে মানে এটা বলা হয়েছে না যে রিবকাতাল ইসলামা আন নুকিহিম, সে যেন তার গর্দান থেকে ইসলামের রজ্জুকে ছুঁড়ে ফেলে দেয়। যদি সে ফেরত আসে এটা ভিন্ন কথা, যদি ফেরত আসে এটা ভিন্ন কথা। এটা কোরআন শরীফ হাদিসের মধ্যে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসামি ওয়া তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদিন ফি সাবিলিল্লাহ, এরকম কথাগুলো বলা হয়েছে। মানে এই প্রশ্নগুলো এইগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে। এরপরে সোশ্যাল মিডিয়া, সাম্প্রতিক সময় আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতে পাচ্ছি যে কোনো পোস্ট যদি শিবিরের বিরুদ্ধে যায় তাহলে সেখানে বাজে বাজে মন্তব্য পাওয়া যায়। এটা কি শিবির করে না অন্য কেউ করছে? কিছু কিছু ক্ষেত্রে শিবির করছে, তার প্রমাণও পাওয়া গেছে। এই বিষয়ে শিবিরের সাংগঠনিক পদক্ষেপ, এরকম আমাদের হাতে যে প্রমাণগুলো আসছে আমরা তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, সাসপেন্ড করেছি, সদস্যপদ ছাত্রীপদ বাতিল এবং মুলতবি করা হয়েছে। এটা সংখ্যাটা খুবই কম। আর যে সকল ভাইয়েরা বিভিন্ন বড় আইডি খুলে এটা করছেন, আমরা এগুলো ফরেনসিক করেছি, আলাদা করেছি। এগুলো সব ছাত্রলীগের আইডি। ছাত্রলীগ ইন্টেনশনালি জ্ঞানদাম বাঁধানোর জন্য এবং ছাত্র শিবিরের ব্যাপারে নেগেটিভ পারসেপশন তৈরি করার জন্য তারা অনেকগুলো আইডি খুলে রাখছে, যে আইডিতে সাইদি হুজুরের ছবি, নাম বেনামে কোনো নাই, আমাদের বিভিন্ন পোস্টার মোস্টার এগুলো শেয়ার দেয়। এরপরে কিছুক্ষণ পরেই গালিগালাজ শুরু করে। এটা আমাদের ভদ্রতা বা আমাদের কোনো জনশক্তিকে আমরা কোনো পারমিশন দেই। আমরা বরং নীতিমালা শিখাই, অনলাইন নীতিমালা। এর বাইরে গেলে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিই। কটু কথা বললে বড় দায়িত্বশীল হলেও তার ব্যাপারেও আমরা কোনো ছাড় দেই না। এখন
এই কাজগুলো বিএনপিও ইন্টেনশনালি করতেছে, ছাত্রলীগ তো কোনো কাজ নাই, এখন তার ময়দানে অ্যাক্টিভ না, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা তাদের হাতে আছে সোশ্যাল মিডিয়ায় কেওয়াস সৃষ্টি করার জন্য, বিভাজন তৈরির জন্য এই আইডি গুলো তারা খুলে রাখছে, এবং কোনো কিছু হলেও হামলে পড়ে। আমাদেরও তো কোনো একটা বক্তব্যের নিচে অজস্র গালিগালাজ যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কি আমার জনশক্তি করে নাকি? ওই আইডি গুলো আমরা আলাদা করেছি, অনেকগুলো সাসপেনশনের জন্য ব্যবস্থা নিয়েছি, অভিযোগ করেছি, কিন্তু এগুলো প্রতিদিন 50-100-150 টাকা করে খুলতেই থাকে। এর সাথে আবার ছাত্র দল যুক্ত হয়েছে, সব মিলে অনেক পরিস্থিতি অনলাইনে ঘোলাটে করার চেষ্টা করি। এ ব্যাপারে আপনারা যেমন সতর্ক থাকবেন, এইসব আইডি দেখলে ব্লক করবেন, রিপোর্ট করবেন, দেখবেন এগুলা বন্ধ হয়ে যাবে। আর এগুলো আমাদের পক্ষ থেকে কোনো কিছুই করা হয় না, এগুলো ইন্টেনশনালি একটা গ্রুপ বা কমিউনিটি করতেছে। ভাই আমার একটি জানার বিষয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি কোনো নারী সংগঠন ছিল কিনা, ইসলামী নারী সংগঠন? বর্তমান সময়ে এসব নারী সংগঠন রাসূলের সময় কোনো সংগঠনই ছিল না, সংগঠন থাকা দরকার আছে? রাসূল নিজেই তো সংগঠন, রাসূলের ইত্তেবা করতে হবে, এখানে আর কোন সংগঠন দরকার? রাসূলের হাতে বায়াত দিলেই তো হয়ে গেছে, এখানে সংগঠন দরকার কি? সেখানে পুরুষ এবং নারী উভয়ই রাসূলের হাতে বায়াত দিয়েছে, সংগঠনের কোনো প্রশ্নই ওঠে না, প্রয়োজনীয়তা নেই। রাসূলের ওফাতের পরে খলিফায়ে রাশিদানরা খেলাফত পরিচালনা করেছে, এখানেও কোনো সংগঠন কোনো প্রয়োজনীয়তা ছিল না। ওই খলিফার হাতেই বায়াত নিতে হবে এবং খলিফার নির্দেশে জিহাদ করতে হবে, খলিফার নির্দেশেই বিভিন্ন জায়গায় অভিযানে যেতে হবে, এটা বাধ্যতামূলক, সবার মুসলিমদের জন্য এটা বাধ্যতামূলক। সংগঠনের কোনো প্রয়োজনীয়তাই ছিল না, নারী পুরুষ নির্বিশেষে এটা হবে। বাংলাদেশে যদি এরকম খেলাফত কায়েম হয়, খেলাফত আর খালি বাংলাদেশে হবে না, খেলাফত কায়েম হলে সারা পৃথিবীতে হবে। খেলাফত কায়েম হলে কোনো সংগঠন পৃথিবীতে আর থাকবে না, ওই খলিফাতুল মুসলিমিনের অধীনেই সবার থাকবে। এখন যেহেতু খেলাফত নাই, আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছি, কাজ করার জন্য এখন দলে উপদলে আমরা ভাগ হয়েছি। এই দলে উপদলে ভাগ হয়ে বিভিন্ন ভাবে চেষ্টা প্রচেষ্টা আমাদের মধ্য থেকে অব্যাহত আছে। এই কারণে নারী অঙ্গনে কাজ করার জন্য নারীদের আলাদা প্ল্যাটফর্ম করা হয়েছে, এটা নিষেধ কিছু। দলবদ্ধ হয়ে কাজ করার ব্যাপারে হাদিসেও বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে। যেখানে ইসলাম থাকে না সেখানে যুগে যুগে এরকম সংঘবদ্ধ হয়ে কাজ করার প্রবণতা সালাফরা করেছেন, মুস্তাহিদিন রায়মায় মুস্তাহিদিনরা করেছেন, এগুলো নিষেধ কিছু না। জনশক্তিদের সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখা যায়? গীবত করবেন না, জনশক্তিদের সুখে দুঃখে সাথী হবেন, কৃত্রিম সম্পর্ক অ্যাভয়েড করবেন। মানে সালাম দিয়ে কথা বলতে হবে, এটা এমনি সালাম দিচ্ছি, হাসি মুখে কথা বলতে হবে, কৃত্রিম একটা হাসি সৃষ্টি করছি, এরকম কৃত্রিমতা হারাম কাজ, রিয়া, এগুলো করবেন না, এগুলো অন্তরে কলুষতা তৈরি করে। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে অন্তরের ভিতর থেকে মানুষকে ভালোবাসা শিখবেন, মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, বেশি পাওয়ার জন্য করবেন না। কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির, বেশি পাওয়ার আশায় তুমি কোনো কিছু করবে না, তোমার রবের জন্যই তুমি ধৈর্য ধারণ করবে। এরপরে আল্লাহ রাসূলের কাছে এসে সাহাবীরা একদিন জিজ্ঞাসা করছেন, আমরা তো অনেক কাজ এরকম করি যেটা আমরা এমনিই করি, মানে ভালো কাজ, একটা বিড়ালকে খাবার খাওয়াচ্ছি, একটা কুকুরকে বাঁচাই দিচ্ছি, একটা গাছ লাগাচ্ছি, এগুলো আল্লাহর জন্য করি এরকম না, আমাদের মনে চাইছে ভালো কাজটা আমরা করি, এটার জন্য কি আমরা সওয়াব পাবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, যে কাজটা হবে শুধুমাত্র খালিসাতান লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, সেই কাজটাই তোমাদেরকে আল্লাহ বারাকা দান করবে। আর আল্লাহর জন্য যে কাজগুলো করবে সেই কাজগুলো আল্লাহ কোনোটাই নষ্ট হতে দেন না, কোনো আমল। সূরা মুজাম্মিল শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রু ওয়া আযামু আজরা, তোমরা যে আমল করো আল্লাহ এই আমলগুলো নষ্ট হতে দেন না, আল্লাহ এর প্রতিদান কয়েক গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, এর প্রতিদান দেন, এবং কিয়ামতের ময়দানে এগুলো অনেক প্রতিদান সহ তোমাদেরকে ফেরত দেওয়া হবে। আমরা এই কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের ভালো করব, এটা হাদিসের মধ্যেও আসছে যে কোনো মানুষ যদি আরেকজন মানুষের কল্যাণ করে, আপনারা একটা কবিতার মধ্যে পড়েছিলেন না, আসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে ছিলেন রোগে অজ্ঞান। এরপরে বান্দা বলিবে আল্লাহ তুমি তোমার কিভাবে সেবা করবে, তখন আল্লাহ বলবেন যে আমার সেবা করার মধ্যে, আমার বান্দার সেবা করার মধ্য দিয়েই আমার সেবাটা করবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সেবার মধ্য দিয়েই আল্লাহর সেবা শুশ্রূষা, এই হাদিসের মধ্যে আসছে। সুতরাং আমার জনশক্তিকে ভালোবাসবেন হৃদয় থেকে, কাউকে সংশোধন করবেন হৃদয় থেকে। এটার জন্য এমন না যে সাথী কর্মী বানানোর জন্যই তার পেছনে আমি লাগলাম, এটা যদি করেন তাহলে আপনার নিয়াতের কর্মী আছে সহি না নিয়াত। আপনি মুসলমান, আপনার কাজই হচ্ছে মানবতার কল্যাণের জন্য কাজ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস বাছাই করে কোনো কিছু করেন না, সবাইকে সমান চোখে দেখতে হতো। যখনই আল্লাহ রাসূল এই ক্ষেত্রে কোনো কিছু ব্যত্যয় ঘটেছে
তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে রাসূলকে শুধরে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কথা বলছেন আরবের সম্ভ্রান্ত কিছু মানুষের সাথে, পাশ থেকে অন্ধ সাহাবী উম্মে মাকতুম আসছে, এসে রাসূলকে কিছু একটা জিজ্ঞাসা করছে। রাসূল এগুলো ওইভাবে কর্ণপাত করছে না, কারণ আরো জ্ঞানী গুণী মানুষ যারা ছিল তাদের সাথে কথা বলছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যাকে অ্যাভয়েড করে চলছো, তুমি কি জানো তুমি যার সাথে কথা বলছো তার কপালে হেদায়েত আছে, নাকি যে তোমার কাছে গিয়েছে সেই অন্ধ মানুষটা তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি? সুতরাং তুমি মানে তানহার, তুমি গলা খাকারি দিয়ে কথা বলবা না, কাউকে অবজ্ঞা করবা না, ইয়েতিমের সম্পদগুলো যথাযথভাবে দিয়ে দিবা। অম্মা সাইলা ফালা তানহার অম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই আয়াতের মধ্যে আছে না? সুতরাং সবার জন্য ইকুয়াল ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে। থানা দায়িত্বশীলরা জামাতের প্রোগ্রামে বেশি সময় দেয়, নিজের সংগঠনের কাজ আদায় করে পালন করেন, এই ক্ষেত্রে পদক্ষেপ কি? এটা করা যাবে না। জামাতের কাজগুলো করার জন্য অনুমতি নিতে হবে। থানার দায়িত্বশীল বা জেলার দায়িত্বশীল বললে ততটুকু করবেন। নিজের কাজ না করে অন্যের কাজ যখন করতে চান নিজে দুর্বল হন। জামাতের কাজ করার জন্য জামাতের লোক, ছাত্র শিবিরের কাজ করার জন্য ছাত্র শিবিরের লোক, সহযোগিতা করব কিন্তু নিজের কাজের ব্যত্যয় ঘটায় না। এটা মাথায় রেখে এরপরে পরিকল্পনা বা হচ্ছে যখন কর্মসূচি যেভাবে দিবে শাখার নির্দেশনা ফলো করে আপনাকে কাজ করতে হবে। আপনি নিজ থেকে আগ বাড়ায় জনপ্রতিনিধি হওয়ার মানসিকতায়, আর লোকের কাছে ভোট চাইতে খুবই ভালো লাগে, ঘুরে বেড়াইতে খুবই ভালো লাগে, এদিকে লেখাপড়ার ক্ষতি হয়ে যাচ্ছে, এই কাজ করবেন না, এই কাজ করবেন না। সংগঠন মোটেও এটা এলাও করে। আপনার নিজেকে আগে গঠন করেন, এরপরে অন্য কিছু। থানা সভাপতি নিষ্ক্রিয় সাথী হয়ে আমার করণীয় কি? থানা সভাপতি নিষ্ক্রিয় সাথী হয়ে আমার করণীয়, এটা বুঝলাম না প্রশ্ন। মসজিদে প্রোগ্রাম করলে বিএনপির পক্ষ থেকে বাধা দেয়, এই ক্ষেত্রে পদক্ষেপ কি? এখন কোন ধরনের গ্যাঞ্জামে জড়াবেন না। যদি বাধা দেয় এগুলো আর্কাইভ করে রাখবেন, ফেসবুকে লেখালেখি করবেন, অনলাইনে মানুষের মাঝে এটা চাওয়ার সৃষ্টি করবেন, তারা তো এমনি ধ্বংস হয়েছে, আর বিস্তার নেই, ধ্বংস হয়েছে, শেষ হয়ে যাবে একেবারে। তো এটা শেষ হওয়ার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে, অতিমাত্রায় বাড়ার জন্য। গ্যাঞ্জাম বাধাইলে মানুষ বলবে এরা এখন গ্যাঞ্জাম ফেসাদ করে, এগুলা এরকমই। সিম্পাথাইজ হবে না, আপনারা ভিকটিম রোল প্লে করবেন। তারা আপনার প্রোগ্রাম করতে না দিলে আল্লাহর জমিন প্রশস্ত, মসজিদে করলেন না মাঠে করলেন, মাঠে করতে দিলেন না বাসায় করবেন। এরপর তাদেরকে যারা আপনার বিরোধিতা করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন হেদায়েতের জন্য, নাহলে আল্লাহ যেন তাদের গজব দেয়। যে ইসলামের দাওয়াতের কাজে বাধা সৃষ্টি করে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে গজব আছে। আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, কোরআনে আল্লাহ বলছেন আপনি কি তাকে দেখেন নাই যে মানুষকে নামাজ পড়তে বাধা দেয়? আবদান ইযা সাল্লা, যখন সে নামাজ পড়ে তাকে বাধা দেয়। এগুলো হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি, কাফেরদের উত্তরসূরি। সুতরাং কাফেরদের আবু জেহেলের যে পরিণতি হয়েছে, নিজ দেশ নিজ ভূমিতে সে লাঞ্ছিত হয়েছে, এরাও ঠিক তেমনি ভাবে লাঞ্ছিত হবে। কারণ কোরআনের সাথে বেয়াদবি করলে কোরআন তাকে শাস্তি দিয়ে দেয়। এইজন্য আপনাকে এত টেনশন লাগে, আপনি আল্লাহর কাছে চাইবেন বেশি করে, আর তার হেদায়েতের জন্য দোয়া করবেন, তাকে গলায় জড়ায় ধরবেন, তার সাথে আরো বেশি সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করবেন। হয় সে বন্ধু হবে অথবা সে ধ্বংস। জামাত আমাদের অনেক সময় তাদের নির্বাচনী কাজে ডাকে, কিন্তু তাদের মতো খরচ দেয় না। হ্যাঁ, খরচ না দিলে কোনো কাজে যাবে না। শফিকুর রহমানের পূজার শুভেচ্ছা, শিশির মনির রোজার সাথে পূজার তুলনাকে ছাত্র শিবির কিভাবে দেখে? এগুলো শিরিক এবং কুফরি উৎসাহের শামিল নয়? হ্যাঁ, এগুলো উৎসাহের শামিল। এগুলোর ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ দিয়েছি, তারা তাদের ভুল বুঝতে পেরেছে, বিষয়গুলো সামনে করবে না এই ব্যাপারে তারা মানে কমিটমেন্ট দিয়েছে বা তারা এখানে সংশোধন হয়েছে। ছাত্র শিবির নির্বাচনী কৌশলে মেয়েদের সাথে সরাসরি যোগাযোগ কথাবার্তা বলাকে বৈধ করে নিয়েছে? না, বৈধ করে নেওয়া হয়নি। এটা পরিস্থিতির আলোকে, এটা এখন আপনারা দেখতেছেন, কারণ আপনারা এই প্রজন্ম 90-এর দশকে যখন আমরা ইলেকশন করছি তখনও এইভাবেই মেয়েদের কাছে ভোট চাইতে হয়েছে। আপনাদের যেহেতু জন্মই হয়নি, আপনারা দেখবেন কোন জায়গাতে এই প্রজন্ম এসে দেখে বলতে যে শিবির মনে হয় শেষ হয়ে গেল। শেষ হয় না, এটা আগেও এরকমই করছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন মাদ্রাসা না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইসলামিক সেন্টার না যে এখানে সবাই বোরকা পরা বাধ্যতামূলক, মেয়েরা সব বোরকা পরে, সব হচ্ছে তালিম তারবিয়াত নিয়ে চলে, এখানে সব সেকুলার বাম্বু মেয়েগুলা এখানে থাকে, হিন্দু অমুসলিম। আর আপনাকে ক্ষমতায় যেতে গেলে তাদের সবার কাছে ভোট চাইতে হবে। সেখানে যতটুকু স্বাধীনতা বজায় রেখে চাওয়া যায় এই ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। যে ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে ব্যক্তিকে ডেকে নিয়ে এতে চাপ দেওয়া হয়েছে। আর কোনো মেয়ে এসে এখানে তো তারা সেকুলার, ওইভাবে পদ্মার বিধান বুঝে না, ছবি তোলা এটা খুব নরমাল মনে করে, স্কুল কলেজ থেকে সহশিক্ষার কারণে এরকম হয়ে গড়ে উঠছে। আপনার কাছে ছবি না 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 ছবি তোলা না, ছবি তোলা, আপনার ভোট দেবে। এখনই এরকম না শিক্ষায় নির্বাচিত হওয়ার পরে কি করবে?
বাধ্য হইতে হয়েছে আমাদের। এবং এই বাধ্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর আমাদেরকে হত্যাযজ্ঞ বানায় ফেলা হয়েছে। ক্যাম্পাস গুলোতে 411 জন ভাইকে আমাদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের আমলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণে নির্যাতন করে আমাদের 21 ভাইকে শহীদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম না জানা অনেক ভাই যাদের ছাত্র জীবন শেষ করতে পারে নাই, ক্যাম্পাসে ছাত্র শিবিরের পরিচয় দিয়ে আলাদা করা হতো। সব ছাত্র সংগঠন, এই ছাত্র দল, ছাত্রলীগ, এরপরে যত ইসলামী ছাত্র সংগঠন যা দেখে সব একসাথে হয়ে পরিবেশ পরিষদ গঠন করে ইসলামী ছাত্র শিবিরকেই ক্যাম্পাসে কাজ করতে দিবে একমাত্র। 30টা বছর এভাবে আমাদের আদারিং করছে, গালিগালাজ করছে, পাইলে আমাদেরকে মেরে জেলখানায় দিছে, হত্যাযজ্ঞ করা মানে করে ফেলছে, আমাদের ছাত্র জীবন শেষ করতে দেয় নাই। 35টা বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই 90 দশকে আমাদের কতগুলো ভাই কেউ ছাত্র জীবন শেষ করতে পারে নাই। পরবর্তীতে তারা আবার পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পড়াশোনা করছে, কেউ প্রাইভেটে পড়ছে, আলহামদুলিল্লাহ সেখান থেকে এখন 3 জন ভিসি আছে, সরকারের অনেক বড় বড় দায়িত্ব পালন করছে, বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে। আল্লাহ কাউকে মাহরুম করেন না, সাময়িক হয়তো কষ্ট হয়েছে তাদেরকে, কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু শিবির পরিচয়ের কারণে নামাজ পড়ে জন্য কবির মানে সেখানে আমাদের ভাইকে, কামরুল ভাইকে পিটিয়ে হত্যা করে হত্যায় লাশই বানায় ফেলছে। সেখানে ছাত্র শিবিরের পরিচয় পাইলে পিটাইলে এটা কেউ কোনো প্রতিবাদ করতে না, সেই জায়গায় আমাদের সুযোগ আসছে দাঁড়ানো। এখানে আপনি বেশি সুফিজম খাটাবেন নাকি আগে আপনার জায়গাটা বলুন। এখন নাই আপনি দাওয়াতি কাজ করেন, এখন তো আপনি যার পেছনে কথা বলছেন সেটা এখন পর্দা করতে চায় নিজ উদ্যোগে। ছাত্র শিবিরের চরিত্র দেখে আমাদেরকে বানানো হয়েছে আমরা রাজাকার, আলবদর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, যেটাকে মিনি পার্লামেন্ট বলে, ওইখানে যারা নির্বাচিত হয়, এর আগে যতবার ডাকসু ইলেকশন হয়েছে, যারা ডাকসু সরকার ডাকসু গঠন করছে তারাই পরবর্তীতে জাতীয়ভাবে সরকার গঠন করছে, মানে ক্ষমতায় গেছে আর কি। এটা হিস্ট্রি ডাকসু। সেই জায়গায় এত বড় একটা চ্যালেঞ্জ আমাদের ছিল, চামড়ার উপরে চামড়া রেখে তারপরে কামড় দিয়ে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কিছু করতে হবে। এই মেয়েরা আমাদেরকে যে সাপোর্ট দিছে, যখন আমাদেরকে পিটায়, ছেলেরা কথা বলে না, কোনো দল কথা বলে না, কোনো সংগঠন কথা বলে না, মেয়েরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছে। জুলাই আন্দোলনে যখন ছাত্রদের পিটাইছে তখন মাইর খেয়ে আমরা ভক্ত হয়ে বসে আছি, মেয়েরা রাস্তায় নেমে এসে দাঁড়ায় থেকে বলছে পেছনে হচ্ছে পুলিশ, সামনে হচ্ছে শাহাদাত, মানে সামনে হচ্ছে মৃত্যু, পেছনে যাওয়ার সুযোগ নাই, সামনে ছাড়া। মেয়েরা বলতেছে এই কথা। আমরা তো সাহস পেয়ে গেছি, কি জিনিস। প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েরা যখন নামছে, এটা অবাক করা কাণ্ড। আমাদের ভাইরা প্রাইভেট, আমার চোখের সামনে বিএনএসএস সেন্টারে কয়েকজন ভাই আমাদের শহীদ হয়েছে। আমরা মানে হিতাহিত জ্ঞান হারাই গেছি, কি করবো, এত অস্ত্র, এত গোলাবারুদ। এর মধ্যে ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথের মেয়েরা বের হয়ে গেছে। মেয়েরা যখন বের হয়ে গেছে, সিনারিওই পুরো চেঞ্জ হয়ে গেছে। সে কি সাহসিকতা, কল্পনাতীত। এরপরে যখন কেউ আহত হচ্ছে, মেয়েরা মানে চেষ্টা করে যাচ্ছে তাদের মতো করে সার্ভাইভ করা, তাদের বিরুদ্ধে করা। আপনি এদেরকে বাদ দিয়ে বিপ্লব করতে পারবেন? তারা যে এরকম পর্দা করে না, তাদের এই প্রবলেম গুলো, এগুলো তো আমাদের দেশের শিক্ষা কারিকুলামের দীর্ঘ 150-200 বছরের ব্রিটিশ শাসিত এই শিক্ষায় তাদেরকে এভাবে তৈরি করছে। আপনি তো সুযোগও পান না, আপনার দমিত করে রাখা হয়েছে। আপনি যখন সুযোগ পান তখন আপনি সুফিজম খাটাবেন নাকি আগে আপনার পরিবর্তনের সুযোগ আদায় করবেন? এই কারণে মস্তিষ্কটা একটু পাল্টান। কনজাস্টেড মাইন্ড, সংকীর্ণ মনা মানুষ জীবনে বড় কিছু কল্পনা করতে পারে। সে নিজের কুয়ার ব্যাংক মনে করে, কুয়ার মধ্যে থেকে মনে করে ওইটাই দুনিয়া। দুনিয়া অনেক বড়, আপনার পার্সেন্টেজ 5% না, কিন্তু আপনার চরিত্র থেকে 50% আপনার উপরে রিলাই করতে পারে। আপনি মনে রাখবেন, হায়দ্রাবাদ নগরী শত শত বছর ধরে মুসলমান শাসন করছে। 12% মুসলমান, 80% হিন্দুকে শত শত বছর ধরে শাসন করছে। একটা হিন্দু বিরোধিতা করে নাই, প্রতিবাদও করে নাই। ইভেন ব্রিটিশ চলে যাওয়ার পরে 1948 সালে যখন হায়দ্রাবাদ নগরী দখল করে নেওয়া হয়েছিল, তখনও কোনো হিন্দু বিরোধিতা করে নাই। ভারত ওইখান থেকে সেনাবাহিনী পাঠিয়ে এরপরে এটাকে গ্রাস করেছে। হিন্দুরা মুসলমানদের উপর আস্থা রাখছে, কারণ মুসলমানদের চরিত্র, মাধুর্যতা, চলাফেরা এগুলো দেখে সবাই মুসলমানদের উপরে আস্থা রাখছে। এই অঞ্চলে মুসলমান আসছে মাত্র 17 সওয়ারি আসছিল বাংলায়, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে। 550 বছর শাসন করেছে মুসলমান। 30% হিন্দু মুসলমান হয়ে গেছে, এবং হিন্দুগুলো কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় জড়ায় নাই, মুসলমানদেরকে মনে প্রাণে ভালোবাসত। এগুলো চরিত্র দিয়ে অর্জন করতে হয়, এগুলো কনজাস্টেড আর সংকীর্ণ মানসিকতা দিয়ে অর্জন করা যায় না। হিন্দুরা আমাদের উপর আস্থা রাখছে কেন? বখতিয়ার খলজি 17 জন নিয়ে আসছে, আর লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালাই গেছে। অথচ লক্ষণ সেনের সেনাবাহিনীর অভাব ছিল না। কি কারণে? এটার কারণ হচ্ছে শুরুতে এখানে বাবা আদম শহীদ আসছিল।
শুরুতে এখানে খানজাহান আলী, শাহ পরান, শাহ মাকদুম, শাহজালালের আগমন হয়েছিল। তারা আসার পরে মানুষকে প্রথমে বলে এই পর্দা করো, পর্দা করো, পর্দা করো, এটা বলে নাই। এই যে হালাল রুজি নিয়ে আসছে, মানুষ দেখছে যে না এরা তো সুদ খায় না, ঘুষ খায় না, হালাল রুজির ব্যাপারে মানুষকে বলে, কল্যাণমূলক কাজ করে, সবাই তখন তাদের প্রতি আকৃষ্ট হয়েছে। এই অঞ্চলের রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর হিন্দুরা মুসলমানদের সহযোগিতা করেছে। এই হচ্ছে এই ভারত মহাদেশের ইতিহাস হচ্ছে। এখন আমরা হয়ে গেছি এত কনজাস্টেড আর সংকীর্ণ মানসিকতার মানুষ, অন্যদেরকে আমি আর কিছুই মনে করি না। অথচ কোরআনের নাজিলের মূল কথাটাই হচ্ছে মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কি বলছে? এটা হচ্ছে হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, এটা কোনো মুসলমানের জন্য, পার্টিকুলার কোনো গোষ্ঠীর জন্য না। যেহেতু মুসলমানের জন্য হেদায়েত, এটা স্পষ্ট কোরআনে বলা হয়েছে মানুষের জন্য হেদায়েত। মানুষের কাছে কোরআনটা আগে পৌঁছাইতে হবে না? দেখেন না কোরআনকে যখন পা দিয়ে কয়দিন আগে, 2 দিন আগে একটা ছেলে করছে, লাঞ্ছিত করছে, পরের দিন ইসলামী ছাত্র শিবির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সেখানে পড়াশোনা করতে গেলে একজন স্টুডেন্টের 25 লাখ টাকা 20 লাখ টাকা করে খরচ হয়, অনেক টাকা প্রয়োজন। মানে সব এলিট শ্রেণী ওই ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মাঝে হাজার হাজার কপি কোরআন শরীফ আমরা বিতরণ করছি, ছেলে মেয়ে সব ধরে ধরে কোরআন শরীফ নিয়ে গেছে। আল্লাহর রহমত, ওই ইউনিভার্সিটিতে এখন কোরআন বিতরণের ফলে, এর আগেও আমরা কয়েক দফা বিতরণ করছি, মেয়েদের ভিতরে এখন পর্দা করার মানসিকতা অনেক বেড়ে গেছে। এটা কল্পনা করা যেত না নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে পর্দা করবে মেয়েরা, সব প্যান্ট শার্ট উলটপালট ড্রেস করে ঘোরাফেরা করে। অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনি এইগুলো সংকীর্ণ মানসিকতা দিয়ে পারবেন এগুলো পরিবর্তন করতে? শুরুতেই আপনি পর্দা শিখাবেন? ইসলামে পর্দা নাযিল হয়েছে হিজরতের 2-3 বছর পরে গিয়া, আর আপনি আইছেন এখনই কোনো কিছু নাই বাংলাদেশে, সুদ জেনা ব্যভিচার সব চলে, আপনারা এসে পর্দা নিয়েই হচ্ছে যত যন্ত্র। কেন মেয়েদের কাছে আমরা গেলাম বলছে? ওদের কাছে যাওয়ার পরে এখন তো মেয়েরা, শিক্ষকরা বলতেছে, অনেক শিক্ষক, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস করি, ওখানে স্টুডেন্ট, আমাদের শিক্ষকরা বলতেছে যে আমি ছাত্র শিবিরকে ভালোবাসি এবং আমার মনে হয় এখন আমার পর্দা করা উচিত, পর্দা তো ভালোই, কিন্তু এখন যদি আমি পর্দা করি তাহলে মনে করবে কি আমিও শিবির হয়ে গেছি। ভয় তো করি না, তবে কয়েকদিন পরে করবো ইনশাআল্লাহ। মহিলা ম্যাম আধুনিক আলটা মডার্ন, সে বলতেছে আমার তো ভালো লাগে শিবিরকে, কিন্তু এখন পর্দা করলে আল্লাহ যদি আমার হেদায়েত দেয় তাহলে আল্লাহরে বলতে হবে আল্লাহ হেদায়েত একটু পরে দিও, কারণ এখন হেদায়েত যদি নেই তাহলে খুব ক্ষতি হয়ে যাবে, আর ক্ষতি হবে, সবাই বলবে যে শিবির হয়ে গেছে, এই আশঙ্কার জায়গা। কিন্তু এই যে ভালোবাসাটা আমরা জন্মাইছি আমাদের চরিত্র দিয়ে, আমরা এরকম, আমরা এরকম, ইসলাম এরকম, এই কথাগুলো যে আমরা বুঝাইতে পারছি, বলতে পারছি, এগুলোর একটা ইমপ্যাক্ট আছে না? সুতরাং দাওয়াতি চরিত্রটা বাড়ান। রাসূল শুরুতেই তার গোত্রের লোকে হিন্দাকে ডেকে বলেন, এই পর্দা ছাড়া আমার সামনে আসবেন। উস্কো শুষ্ক চেহারার মহিলা রাসূলের দরবারে এসে নানা প্রশ্ন করতেছে, আল্লাহ রাসূল একটার পর একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, বলে নাই পর্দা ছাড়া আমার দরবারে ঢুকতেই পারবা না। আল্লাহ রাসূল এটা বলে নাই, আর আপনি কোন জলিমতি মুসলিমতি হইছেন, কোন পৃষ্ঠায় হইছেন, অথচ রাতের অন্ধকারে মোবাইলের ভিতরে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা টিভি দেখে বলেন আর এইটা নিয়ে আইছেন, আপনার খুব যন্ত্র। নিজের চরিত্র আগে শোধরাইতে হবে। নিজে যদি নিষ্কলুষ চরিত্রের হইতে পারি, অন্য কিছু ঠিক হয়ে যাবে। পর্দার বিধান ফরজ, এই ফরজ বিধান কাউকে বাধ্য করার অথরিটি আমরা না, এটা বাধ্য করবে রাষ্ট্র। যদি রাষ্ট্রে ইসলাম কায়েম হয় তখন মুসলমানদের জন্য এটা বাধ্য। আমরা কোন অথরিটি না, আমরা কোন ইসলামের বিধান পরিপূর্ণভাবে কারো উপরে চাপিয়ে দেওয়ার কোন অথরিটি না, আমরা হচ্ছে নসিহত করার অথরিটি। আমাকে তো সেই অথরিটি দেওয়া হয়নি, যাকাত কেউ দেয় না তার মেরে ফেলে, এরকম কোন অথরিটি আমার নাই, ইসলামের এরকম কোন অথরিটি আমার দেয়নি, এটা হচ্ছে রাষ্ট্রের বিষয়। সুতরাং আপনি অতিমান রঞ্জিত কোনো কাজ করতে যাবেন না, যেটা আপনার এখতিয়ারের মধ্যে নাই, সেটা করে সমাজ এবং পরিবেশ নষ্ট করিয়েন না। মানুষ ইসলামের দিক থেকে যেন বিমুখ না হয়ে যায়, ইসলামকে শিখতে দেন। ইসলাম আত্মিক ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়ে প্রশ্ন করবেন মানুষকে, রাষ্ট্র ক্ষমতায় গেলা কি গেলা না এটা নিয়ে আল্লাহ কোনোদিনই প্রশ্ন করবেন না। আল্লাহ এই কারণে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, তিনি হচ্ছেন সেই সত্তা জীবন এবং মৃত্যু আর এর মাঝখানে সন্ধিক্ষণ সৃষ্টি করেছেন এই কারণেই, যাতে তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম। একবার প্রশ্ন করছে, অনলাইনে টাকা ডলার আর্ন করার জন্য অনেক বই আছে, যেমন ইউটিউব, ফেসবুক আর ইত্যাদি, ইসলাম দৃষ্টিতে এগুলো কাজ কি ভালো? এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন সর্বোচ্চ পরিমাণে। আপনার অন্য জায়গা থেকে আয়ের সোর্স থাকলে সেটাকে আপনি অবলম্বন করার চেষ্টা করবেন। এগুলো ইহুদিদের তৈরি করা প্রোডাক্ট, এর মধ্য দিয়ে আপনি খুব বেশি বরকত পাবেন না এখান থেকে ইনকাম করা। মিছিলে কালেমার পতাকা ব্যবহার করা যাবে, যাবে না কেন? তবে মনে রাখতে হবে
এখানে একটা গোষ্ঠী আছে, তাদের পতাকা, আল কায়দার পতাকা হচ্ছে সাদা কাপড়ের উপরে কালো কালিমা লেখা, আর সবুজ কাপড়ের উপরে কালো কালিমা লেখা বা সাদা কালিমা লেখা। এইটা এই দুইটা বিষয় বাদ দিয়ে কালো 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 কাপড়ের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, খোরাসানের বাহিনী, এটা হচ্ছে আল কায়দা এবং এইচটির পতাকা। এইচটি এবং আল কায়দা এরা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, মানে গোপনে কাজ করে, তারা নিজেদের কথা নিজেরা স্বীকার করে। তো যেহেতু এইগুলো একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে এবং সেন্টিমেন্ট নেওয়ার জন্য দেখো কালিমার পতাকা অত ওই দলের পতাকা, এটা দল হিসেবে এই পতাকাটাকে তারা প্রমোট করে। অন্য কোন কালারের উপরে কালিমা লিখে নিয়ে এসে কি করবেন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এটা যখন করেন, এটা ভিডিও ফুটেজ এজেন্সি নেয়, নিয়ে ওই এম্বাসি গুলোতে পাঠায় এবং বলে যে দেখো গোপনে গোপনে জঙ্গিদের উত্থান হয়েছে, যে কোনো সময় এখন বোম মারতে হবে, যে কোনো সময় এখানে পরাধীন করতে হবে। এইভাবে এই উত্থানের কথা বলে আফগানিস্তানে 40 বছর যুদ্ধ চালিয়ে একটা দেশকে ফুলে ফলে সুশোভিত চমৎকার একটা দেশ, সেই দেশটাকে আজকে তছনছ করে দিয়েছে। হাজার হাজার বনি আদম জীবন দিতে হয়েছে তাদেরকে। এরকম অজুহাত দিয়ে প্যালেস্টাইনের বছরের পর বছর, যুগের পর যুগ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। চেচনিয়ায়, বসনিয়ায়, আর্জেন্টিনায়, ইথিওপিয়ায়, তিউনিসিয়ায়, আলজেরিয়ায়, মরক্কোতে, আদিস আবাবায়, সেখানে মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে। আমরা চাই না যে আমাদের দেশের স্বাভাবিক পরিবেশটা কোনো কারণে ব্যাহত হোক, দিনের দাওয়াতের কোনো পরিবেশ ব্যাহত হোক। এরপরে যদি কিছু হয় সেজন্য আমরা প্রস্তুত, কিন্তু আমাদের কর্মের দুর্বলতার কারণে কোন একটা সিম্বল ব্যবহার করে সাময়িকভাবে উত্তেজনা সৃষ্টি করে আমরা কোনো কিছু করতে চাই না। ওরা চায় এটা আন্ডারস্ট হইলেই ফায়দা নিতে পারবে, আমরা চাই স্টেবল থাকুক, দিনের দাওয়াতটা আমরা ঠিক মতো দিতে পারি। এই দুইয়ের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। গণতন্ত্র যদি হারাম হয় তাহলে নির্বাচনে হালাল বলে শিবির জামাত কে বলছে গণতন্ত্র হারাম? মাওবাদীর আবদার পাইছেন না আপনি, নিজ থেকে গণতন্ত্র হারাম বানাবেন, এটা কোরআন শরীফে থাকতে হবে। হারাম কি কোনো মানুষের সন্তান হারাম বানাইতে পারে? কোনো কিছু। আপনি আইছেন গণতন্ত্র হারাম, এই হারাম, এই হারাম, কে বলছে হারাম? বাংলাদেশের সব মেইন স্ট্রিমের আলেম যারা, ইসলামী ছাত্র সংগঠন যারা, ইভেন হাফেজি হুজুর যারা, হাফেজি হুজুর তো বড় আলেম, ওনাদের কওমিদের ওস্তাদের ওস্তাদ, তিনিও তো নির্বাচন করছেন। হারাম হইল কোথা থেকে? পৃথিবীর কোন আলেম ওলামা একসাথে বসে ইজতিহাদ করে নাই যে এটা হারাম, আপনি হারাম বলতেছেন। হারাম কি আপনার মাওবাদীর আবদার? হালাল হারাম কি আপনি বানান করেন? হারাম হালালের ফতোয়া দিচ্ছে একজন মানে জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, ভালো বক্তব্য রাখতে পারে। এমন 2-4 আলেম ওলামা এটাকে হারাম বলবে, যে 2-4 আলেম ওলামার কোনো দল নাই, কোনো আইডেন্টিটি নাই, কোনো লিগ আছে না, এরকম ওয়ে দেখাবে না, শুধুমাত্র খোঁচাবে এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ। রাজতন্ত্র কি হালাল? বলবেন না হালাল না। তা হারাম না? হারাম না। তা হালাল না হারাম না কি এটা? রাজতন্ত্র যেটা মুলকিয়াত হয়েছে, আপনারা খেলাফতের ওরা 101 বছর পূর্তি উপলক্ষে মিছিল করে। খেলাফত কবে শেষ হয়েছে? বলে হচ্ছে অটোম্যানদের এটা খেলাফত। খেলাফত রাসূলের ওফাতের পরে আল্লাহ রাসূল বলেছে আমার পরে খেলাফত চলবে 30 বছর। 30 বছরের পরে এরপর আসবে মুলকিয়াত। আল্লাহ যতদিন চাইবেন মুলকিয়াত চলবে, মানে রাজতন্ত্র। এটা কোন খেলাফত না, এটা মুলকিয়াত। এই রাজতন্ত্র আল্লাহ যতদিন চাইবেন চলবে, এরপরে আসবে হচ্ছে জুলুমতন্ত্র। আল্লাহ যতদিন চাইবেন এই জুলুমতন্ত্র চলবে, সেটা গণতন্ত্রের ফরম্যাটে হোক, সমাজতন্ত্রের ফরম্যাটে হোক, মিক্সড ইকোনমিক সিস্টেমের ফরম্যাটে হোক, বা যে কোনো ফরম্যাটে হোক না কেন, জুলুমতন্ত্র পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে। এরপরে আসবে খেলাফত বিন হাজির নবুয়া, নবুয়াতের আদলে খেলাফত আসবে। এটা হচ্ছে শেষ জমানা, এরপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যতদিন চাইবেন ততদিন চলবে, এরপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শেষ। তাহলে এখন তো জুলুমতন্ত্র চলতেছে, রাজতন্ত্র তো পৃথিবী থেকে প্রায় চলে গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে আছে, আর সব শেষ। মধ্যপ্রাচ্যের এই রাজতন্ত্র একদিন শেষ হয়ে যাবে, এরপরে সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে। সাজাতি এক জাতি আরেকজনকে হত্যা করবে, ডেমোক্রেসি নামে এক জাতি আরেক জাতির উপরে হামলা করবে। ডেমোক্রেসি তাদের কাছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ যতক্ষণ তাদের স্বার্থ হাসিল হয়। তাদের ফিলিস্তিনের জন্য ডেমোক্রেসি নাই, পাকিস্তানের জন্য ডেমোক্রেসি নাই, এখানে ডেমোক্রেসি তারা চর্চা করে। আর ডেমোক্রেসি নিজের সুবিধার মতো করে বানাইছে। ডেমোক্রেসি কোনো মতবাদ না, খেলাফত হচ্ছে একটা বিশ্ব ব্যবস্থাপনা। ডেমোক্রেসি কোনো মতবাদ না, এটা নির্বাচনের প্রক্রিয়া। এর ভিতরে কিছু ত্রুটি আছে, কিছু ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে। ডেমোক্রেসি হচ্ছে জনগণের দ্বারা শাসিত সরকার। ইসলামও বলে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি চলতে পারো সেটাই হচ্ছে গুড গভর্নেন্স। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে অনেক জায়গা তিনি শাসন করতে পারেন নাই, সেখানে সিফিনের যুদ্ধের পরে একটা বড় অংশ তাকে ছেড়ে দিতে হয়েছে। তিনি জনগণ চায় নাই। আমির মুয়াবিয়া একজন ভালো মানের শাসক ছিল, আমির মুয়াবিয়া একজন সাহাবী, সে এত দক্ষ প্রশাসক ছিল, তার অধীনস্থ ওই এলাকাগুলোর মুসলমানরা তার উপরেই বায়াত দিতে চাইছে।
অন্য কারো উপরে বায়াত দিতে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বড় অংশ তিনি বায়াত দিতে পারেন নাই, তাতে কি যায় আসে? মুসলমানের ম্যান্ডেট পান নাই, জোর করে সেটা কোনোদিন মুসলমান দখল করতে যায় নাই, খলিফাতুল মুসলিমিনরা দখল করতে চান নাই। এখানে জনগণের প্রতিফলন হয়েছে, মজলিসে শুরা হয়েছে, মজলিসে আম, মজলিসে খাসের বিধান আছে, ডেমোক্রেসির মাধ্যমে এগুলো তো পরিচালিত হয়েছে। গণতান্ত্রিক ইসলামে এই সিস্টেমটাকে ইসলামিক সিস্টেম বলা, আহলুল হাল্লি ওয়াল আকদ আর ওলিয়া আহাদের সিস্টেম, দুইটা সিস্টেম। এটা হচ্ছে মজলিসে শুরা, ভোট হচ্ছে জেনারেল মানুষ, মজলিসে আমও দিতে পারবে, মজলিসে খাসও দিতে পারবে। মজলিসে খাস হচ্ছে নেতৃত্বের ক্রাইটেরিয়া বাছাই করে দিবে, জামাত ইসলাম যেভাবে নেতৃত্ব বাছাই করে। মজলিসে শুরা 3 সদস্যের একটা প্যানেল করে দেয়, আমির জামাত ভোটের জন্য 3 জন, রোকনরা এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে অথবা তাদের পছন্দ মতো যায় কাউকে সে রোকনদের মধ্যে থেকে ভোট দিতে পারে। এটা একটা সিস্টেম যেটা চলতেছে আমাদের ইরানে দীর্ঘ ইসলামী বিপ্লবের পরে। ইরানে যে শাসন ব্যবস্থা, এটা হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল কয়েকজনকে সিলেক্ট করে দেয়, যে ইলেকশন করতে চায় তারা আবেদন করে, গার্ডিয়ান কাউন্সিল সিলেক্ট করে 15-20 জনের তালিকা দিয়ে দেয়, জনগণকে বলে তোমরা এর মধ্যে যে কাউকে তোমাদের নেতা বানায়। জনগণ যাকে বেশি ভোট দেয় 50% উপর ভোট পেলে নেতা হয়ে যায়। তো কেউ তো বলে নাই যে এটা খারাপ, হারাম জিনিস, হারাম সিস্টেম। এই আলেম ওলামা যেগুলো গণতন্ত্রকে হারাম হারাম করে চিল্লায় যে 2-4 জন অ্যাক্টিভিস্ট, এটা তো ওইটার সিস্টেমকে হারাম বলে না, অথচ ওইটাও তো ডেমোক্রেটিক সিস্টেম। আবার চায়নায় যান সেখানেও বলে আমরাও ডেমোক্রেসি মানি, আমাদের ডেমোক্রেসি নাম হচ্ছে পিপল হোল প্রসেস ডেমোক্রেটিক সিস্টেম। মানে আমাদের দলের মধ্যে ডেমোক্রেসি আছে, দলের নেতা কি হবে ডেমোক্রেসি, এরপরে জনগণ তাকে ভোট দিতে হবে। কিম জং উনের দেশে উত্তর কোরিয়ায় গণতন্ত্র আছে, ভোট দিতে হবে কিন্তু নেতা হবে সে, তারাই ভোট দিতে হবে, কেউ ভোট না দিলে মেরে দেবে। ডেমোক্রেসি এক এক জায়গায় এক এক ধরনের ডেমোক্রেসি, এর ফরমেশন আলাদা। বাংলাদেশে যেটা চলে এফটিপিটি সিস্টেম, ফার্স্ট পাস্ট দা পোস্ট, এই সিস্টেমের মধ্যে অনেক দুর্বলতা আছে। এইজন্যই আমরা পরিবর্তনের কথা বলছি, পিআর সিস্টেমের কথা বলছি। যে অধিকাংশ মানুষ ভোট দেয় ডেমোক্রেসির মাধ্যমে, আমাদের যে সিস্টেম ফার্স্ট পাস্ট দা পোস্ট, এই সিস্টেমে 30% ভোট পেয়ে ক্ষমতায় চলে গেল, 70% মানুষ তার পছন্দ করে না কিন্তু সে ক্ষমতা চালাচ্ছে। শেখ হাসিনা এখন 30% ভোট পেয়ে ক্ষমতা চালাইছে না, 70% তারা চায় না কিন্তু সে দলের ক্ষমতায়। এটা একটা ত্রুটিপূর্ণ সিস্টেম। এটাকে পৃথিবীর বিভিন্ন দেশ এটা ইনস্টল করছে, মিক্সড পেয়ার সিস্টেম করছে, বা ভিন্ন ভিন্ন সিস্টেম আছে, প্রেসিডেন্সিয়াল ফরম্যাট, গভর্নমেন্টের ফরম্যাট আছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে, লোকসভা, বিধানসভা, এগুলো যে যার মতো কাটাছেঁড়া করে নেয়। একটা মতবাদকে কেউ কাটাছেঁড়া করতে পারে? এটাকে আমরা কোনো মতবাদ মনে করি না, গণতন্ত্রকে নির্বাচনের একটা প্রক্রিয়া মনে করি। এর সাথে খেলাফত যুক্ত করার কোনো প্রশ্ন ওঠে না। তারা করে ইন্টেনশনালি করে, তাদের কাছে কোনো সলিউশন নাই, সলিউশন কথা বলে না। তাদের মূল সলিউশন হচ্ছে অস্ত্র নাও, মানুষের উপরে ক্ষমতা খাটাও, জিহাদ করো। অস্ত্র দিয়ে কোনদিন পরিবর্তন হয়েছে? পৃথিবীর কোন দেশে অস্ত্র দিয়ে খেলাফত কায়েম হয়ে গেছে? ধরুন আফগানিস্তানে 20টা বছর যুদ্ধ করছে, 22 বছর রাশিয়ার বিরুদ্ধে, এরপরে রাশিয়া চলে গেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র দিচ্ছে আমেরিকা। আমেরিকা ভালো জিনিস। আবার রাশিয়া যখন চলে গেছে তখন খোদ আমেরিকা ওয়ার এগেইনস্ট টেরর ঘোষণা দিয়ে আবার 20টা বছর এই আফগানিস্তানের উপরে হামলা করছে। তখন আবার সহযোগিতা কখন রাশিয়া থেকে, কখন আশেপাশের চায়না থেকে সহযোগিতা পেয়েছে। এইভাবে করেই তো তারা স্বাধীনতা অর্জন করছে। মূল আয়ের সোর্স ছিল আফিম বিক্রি করা, আফিম হালাল জিনিস করছে তো। এখন আফগানিস্তান মোটামুটি যখন দেখছে আফগানিস্তানের সব ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাট, বাজার, ব্রিজ নির্মাণ করা, ইউনিভার্সিটি সব শেষ, তখন এটা ছেড়ে দিয়ে চলে গেছে। যখন আবার মাথা চারা দিয়ে উঠতে চাইবে, তখন আবার উসলে আরেকটা বোমা মারা শুরু করে দিবে। এটা করবেই। তাহলে তারা যুদ্ধ করছে রাশিয়া আর ইউএস এর বিরুদ্ধে, আপনি যুদ্ধ করবেন কার বিরুদ্ধে? আপনারা কি হামলা করছেন? আমাদের যদি কালকে ভারত হামলা করে বা কেউ হামলা করে, তখন আমি জ্ঞান অর্জন করি না। রাসূলের সিরাত পড়ে, কোনটা হালাল এবং হারাম এগুলো তো উলামায়ে কেরাম একসাথে হয়ে এটা ফতোয়া জারি করে। ইজমাউ সাহাবা আছে আর ইজমাউল উম্মাহ আছে, উম্মাহের সব আলেম একসাথে হয়ে এটা ফতোয়া দিবে। পৃথিবীর কোন আলেম তো এটা একসাথে হয়ে ফতোয়া দেয় নাই। তাদের জিজ্ঞাসা করবেন এটা কি কোন আলেম ফতোয়া দিয়েছে? না, ওটা তো দেয় নাই, জাস্ট এমনি। মানে এটা সমস্যা আছে। তাহলে আলেমরা একমত হয় না কেন? পৃথিবীর সব দেশে আলেমরা এখানে নির্বাচন করে কেন? বাংলাদেশের মূলধারার আলেমরা সবাই নির্বাচন করে কেন? তখন কোনো কথাবার্তা কিন্তু নাই। না, সবাই গোমরাহ, উনি একাই হেদায়েতের পথে, সবাই গোমরাহ। ইলম কালাম সব ওনার হাতে স্ট্রোক হয়ে আছে। এরকম মানে কিছু আছে। এখন এরা আগে সুযোগ পেত না, জেলখানা থেকে ছিল, এদের সাথে আমি ছিলাম, এক্সট্রিমিস্ট গ্রুপের সাথে জীবন দিলাম আমরা, রক্ত ঝরাইলাম আমরা, শেখ হাসিনার তাড়াইলাম পরিকল্পনা করে আমরা। সুবিধাটা এখন জেল থেকে বের হয়ে আবার আমাদের বিরুদ্ধেই নাই। মোল্লা রসিলায় সিন্নি খাইলো, মোল্লা সিন্নি আর খুঁজে খুঁজে আমার কর্মী সাথীদের খোঁজে। আমার কর্মী সাথী কোথায় আছে? আবার আমাদের কাছে আসে না, কেন্দ্রের কাছে আসে না, বলে ওদের নীতি ভাষায় লেখা আছে আমরা নাকি গুমরাহ হয়ে গেছি।
আমাদের কাছে আসবে না। এবং যেখানে আমি যখন তাদেরকে তালিম দিতাম, পরে ওদের যে মৌলিক মুরব্বী সে বলে খবরদার ওর কাছে আমার কাছে আসতে নিষেধ। আমি প্রথম কয়েকদিন দেখলাম অনেক লোক আসে, আমি পরে যখন কেউ আসে না, আমি এবার ডাইকে এইদিকে আসো না কেন, 1 ঘন্টা সেল থেকে বের হইতে পারতাম দিনে 1 ঘন্টা মাত্র। ওই 1 ঘন্টায় ডাক্তার কেউ আসে না, পরে পার ধরে একজন ধরে 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 এবার বুঝাইতাম, বুঝতো জেল থেকে এখন অনেকে বের হয়ে এখন দাওয়াত ইসলাম করতেছে আলহামদুলিল্লাহ। আর ওই দলের সাথে বুঝে নাই, ট্রাপের মধ্যে পড়েছে। তাদেরকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়, প্রশিক্ষণ দেয়। কারা প্রশিক্ষণ দেয়? মুসলিমরা হিন্দুদের কাছ থেকে বা কুকিতিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসে। এটা মানে খুবই বড় একটা ট্রাপের মধ্যে রাখছে দেশকে আনস্টেবল করার জন্য। অর্থ দেয়, অস্ত্র দেয়, সবকিছুই দেয়। একবার যদি এই মানে সার্কেলের মধ্যে ঢুকাই দেয় আর বের হতে পারে না। খুবই সমস্যাগ্রস্ত, সতর্ক থাকবে। আমি কওমি মাদ্রাসা ছাত্র, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান সংগঠনের বহু ভালো ছিল। কিছুদিন আগে জামাত ইসলামের বিভিন্ন নেতা পূজামণ্ডলীদের বলছি, আমরা দাওয়াতি কাজের সময় প্রশ্ন পাই যে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠানে কিভাবে মালিক ভাই শহীদ হয়। আমরা তো শহীদ, আমরা বালাকোট দিবস পালন করি না, শহীদ আহমদ বেরেলভী, সেটা তো 1807 সালের ঘটনা। 1807 সালে তো আমাদের জন্ম হয় নাই। 100 বছর আগে এটা কেন পালন করি? রাসূলের সিরাত পালন করি কেন? আমাদের তো জন্মই হয় নাই। আমরা হচ্ছে শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা যখন ধ্বংস হয়েছিল সেই দিবসটি পালন করি কেন? এগুলো হিস্ট্রিক্যাল এভিডেন্স। শহীদ মালিক ভাইয়ের তিনি হচ্ছে ইসলামী শিক্ষা দিবসের ব্যাপারে জীবন দিয়েছেন। সুতরাং ইসলামী শিক্ষা দিবস এটাকে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলেছিল এবং তৎকালীন সময়ে বামদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপাই দাঁড়িয়ে এরকম শক্ত বক্তব্য দেয়, একটা অবিস্মরণীয় মানুষ, যে কখনোই কোনো সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতি গঠিত হতে পারে না। এই কারণে তোফায়েল আমু এরা সবাই একসাথে হয়ে শহীদ মালিক ভাইকে হত্যা করেছিল। এই কারণে আমরা তার স্মরণে এটাকে ইসলামী শিক্ষা দিবস পালন করি। এরকম অনেক দিবস আমরা পালন করি বাংলাদেশে। এগুলো নিয়ে কোনো হেডেক তো অন্য কিছু নাই, খালি এটা নিয়ে ধরো, এটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। আবার আপনার ফাহাদ আমাদের লোক নেই, আপনার ফাহাদের আধিপত্য এইটা হচ্ছে নিপীড়ন বিরোধী দিবস আমরা পালন করি। অনেক দিবস আমরা এরকম পালন করি যেগুলো হিস্ট্রিক্যাল এভিডেন্স। আল্লাহ তাআলা কোরআনের সৃষ্টি বা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতে নিষেধ করেছে। তাহলে শিবির কি নতুন দল আত্মপ্রকাশ করে বিভক্তি সৃষ্টি করেনি? প্রথমত হচ্ছে ছাত্র শিবিরের যখন প্রতিষ্ঠা হয়েছে অন্য কোনো সংগঠন ছিল না, তাহলে বিভাজন সৃষ্টি ছাত্র শিবির করে নাই, পরে যারা তৈরি হয়েছে তারা করছে। প্রশ্নটা তাদের জন্য ভ্যালিড। দ্বিতীয়ত হচ্ছে এরকম আরো ছাত্র সংগঠন যদি এখন ইসলামী দল তৈরি হয় তাতে সমস্যা আছে কিনা? বিন্দু মাত্র কোনো সমস্যা নেই। আরো কোটি কোটি দল থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে আর কোনো দল থাকতে পারবে না, তখন সব দল ব্যান হয়েছে। কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দলে উপদলে বিভক্ত হয়ে বিভিন্ন প্রক্রিয়ায় তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এতে কোনো নিষেধ নাই, ইসলামী এগুলো কোনো নিষেধ নাই। এগুলো সুন্দর, ইসলামী সৌন্দর্য। যে যার মতো চেষ্টা করে যাচ্ছে, নিজে ইসলাম কোরআন করে ইস্তেহাদ করে যেভাবে বুঝে সেভাবে করতে পারে। সবার লক্ষ্য উদ্দেশ্য এক, কাদা সরাসরি করা যাবে না, একজন আরেকজনের নামে বিষোদ্গার করা যাবে না। আমরা সেটাকে মেনটেন করার চেষ্টা করি। আপনার জীবনে পড়ার শ্রেষ্ঠ এমন কয়েকটি বইয়ের কথা জানতে চাই যে আপনার জ্ঞান সমৃদ্ধকরণে বেশি সাহায্য করছে। এগুলো কোরআনটা পড়ছি, এটা বেশি সমৃদ্ধ করছে আমাকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেহেতু রাজনৈতিক ছাত্র সংগঠন, তাহলে আমাদের দ্বারা কেন জামাত বলছি। আসসালামু আলাইকুম। দাওয়াতি কাজের যে কোনো প্রোগ্রামের ছবি, ভিডিও ফেসবুক আপলোড দেখার বিষয়ে কেন্দ্রের নির্দেশনা একটু জানাবেন। না, কেন্দ্রের দাওয়াতি কাজের প্রোগ্রামের ছবিগুলো দিতে নিষেধ করে, তাহলে অন্যদের গাত্র ধাপ শুরু হয়ে যাবে। এই কারণে বলে একটু কম দিতে। ভাই আপনার জীবনের ঘটে এমন একটি ঘটনা বলি, এখন সময় নাই। আমি কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করতে গিয়ে বন্ধুদের বিভিন্ন প্রশ্ন দ্বারা সম্মুখীন হয়ে সমস্যার সমাধানের কি আপনারা সদস্য সিলেবাসের বইটা পুরোপুরি পড়ে ফেলবেন, আর কোনো সমস্যা নাই। জ্ঞান ছাড়া আপনি কেমনে তর্ক বিতর্কে যাবেন? ওয়াইজা খাতাবুহুমুল জাহিলুনা ক্বালু সালাম। জাহিলদের সাথে তর্ক বিতর্কে যাবেন না, সালাম দিয়ে চলে আসবেন। যেই ব্যাপারে আপনার জ্ঞান নাই, জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করবেন। জ্ঞান অর্জন কি কারণে ফরজ করে দেওয়া হয়েছে? এটাকে জিহাদের সাথে তুলনা করা হয়েছে। সূরা ফুরকান 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহিদুহুম বিহি জিজা ওয়া জাহিদুহুম ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো, বড় জিহাদ। সূরা ফুরকান 52 নম্বর আয়াত যখন নাযিল হয় তখন মাক্কি সূরা, এটা জিহাদ তখন ফরজ হয়নি। এই জিহাদকে তাফসীরের বাইজাবি, তাফসীরের কুরতুবী, সফাতুত তাফসীর, তাফসীর জালালাইন, তাফসীর ইবনে কাসির সব গ্রন্থের মধ্যে বলা হয়েছে ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, আই জিহাদান জ্ঞানের যুদ্ধ। এখানে জ্ঞানের যুদ্ধ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে তোমরা কোরআন পড়ো, যুক্তি দাও, তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে যুক্তি দিয়ে তাদেরকে বুঝাও, এটাকে জিহাদ বলা হয়েছে। সাহাবীদের একটা দল একদিন রাসূলের কাছে ছোট্ট একটা জিহাদ করে এসে, মানে হচ্ছে সারিয়া অভিযান পরিচালনা করে কিছু শহীদ হয়েছে, কিছু গাজী অবস্থা ফেরত আসছে। এরপর আল্লাহ রাসূলকে বলছে যা আনা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে আসলাম। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে তালিম দেন, কোরআন হাদিস পড়ান, এটা একটা বড় জিহাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
হাদিসের মধ্যে এগুলোর ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী মুসলিম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাদুল আলিমি আলাল আবদি কাফাদলি আলা আদনাকুম, আলেমের মর্যাদা আবেদের উপরে অনেক বেশি, যেমনি ভাবে তোমাদের উপরে আমি রাসূলের মর্যাদা। আল্লাহ রাসূল তুলনা করছেন যে তোমরা সাহাবীরা, তোমাদের উপরে আমার মর্যাদা কত, আকাশ পাতাল ব্যবধান। তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা একজন আবেদের চাইতে এরকম আকাশ পাতাল ব্যবধান। বুখারী শরীফের শারহ দেখতে গিয়ে বাবুল ইলমের এখানে প্রধান ভূমিকায় প্রান্তটিকা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমালি, কথা বলার পূর্বে এবং আমল করার পূর্বে ইলম অর্জন করতে হবে, এটা ফরজ বিধান। ইহয়া উলুমুদ্দিন গ্রন্থের মধ্যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি প্রথম 40 অধ্যায়ের প্রথম অধ্যায়ে বলেছেন ইলম দিয়ে শুরু করেছেন। ইলমের ব্যাপারে কোরআন শরীফে অসংখ্য নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। হাদিসের ভিতরে বলা হয়েছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন হাল ইয়াসতাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোশ্চিনকালেও সমান হতে পারে। এরকম বলতে থাকলে আর অসংখ্য আয়াত হাদিস আছে ইলম অর্জনের ব্যাপারে। সুতরাং ইলম ছাড়া তর্ক বিতর্কে জড়াবেন তো আপনি জাহেল মূর্খ হয়ে যাবেন। আপনার কাজ হচ্ছে ইলম অর্জন করা, প্রচুর ইলম অর্জন করবেন, তাহলে তাদের কথার জবাব দিতে পারবেন। আমরা সাজেস্ট করি সদস্য সিলেবাসের বইগুলো পড়েন, পড়ার পরে আপনি নিজ থেকে বুঝতে পারবেন। রাসূলের সিরাত পড়েন, এরপরে আপনার রাসূলের জীবনীগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেন, দেখবেন তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনার দুই চারটা কলাম আমি শিক্ষা দিয়ে তাদের সাথে জ্ঞান দাম ফেসাদ আর বিতর্কে যুক্ত হওয়ার জন্য কোনোদিনই বলবো না। তর্ক বিতর্ক কোনো সমাধান দিতে পারে না। জ্ঞান যদি রাখেন, পূর্ণাঙ্গ জ্ঞান রাখেন, তার মাধ্যমে যুক্তি সহকারে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাবে তাদের মাঝে কথা বলতে হবে। ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমিতি প্যানেলে মহিলা থাকার কারণে অনেক সংস্কৃতির মুখে এটা সমস্যা নাই, ওগুলো আমাদের পলিসির অংশ হিসেবে করা হয়েছে। যেমনি ভাবে পলিসির অংশ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন। যেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে আশ্রয়ের জন্য লোক পাঠিয়েছিলেন, তিনি ছিলেন খ্রিস্টান। ইহুদিদের সাথে চুক্তি করা, খ্রিস্টানদের সাথে চুক্তি করা, এরপরে বনু কুরাইজার সাথে আল্লাহ রাসূল মৈত্রী চুক্তি করেছিলেন মদিনায় যাওয়ার পরে। বনু কুরাইজা হচ্ছে ইহুদি গোত্র, ইহুদি তো ইসলামের জন্য সবচেয়ে বড় দুশমন। কাফেরদের সাথে বিভিন্ন সময় হুদায়বিয়ার সন্ধি চুক্তি করেছিল, তাহলে এটা হারাম ছিল না? ইসলাম কাল পাত্রদের সিদ্ধান্ত নিতে হয়, এই সিদ্ধান্তগুলো আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এগুলো নিয়ে এত ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। মাশওয়ারা ছাড়া, পরামর্শ ছাড়া আমরা কোনো কাজ করি না। যা সিদ্ধান্ত হয় এগুলো পরামর্শের ভিত্তিতে, যখনই হয় আস্থা রাখতে হবে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখনই সিদ্ধান্ত হয়ে যাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, বেশি বেশি দোয়া করবেন। যদি ভুল সিদ্ধান্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাতেই বারাকা দান করবেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা মনে রাখবেন। উহুদের যুদ্ধের সময় মুসলমান মক্কার মদিনার ভিতরে যুদ্ধ করবে না বাইরে, অধিকাংশ পরামর্শ দিয়েছিল মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করি। রাসূল বলছিল না মদিনার ভিতরে আমরা যুদ্ধ করি। একটা সময় যখন সিদ্ধান্ত হয়ে গেল অধিকাংশ সাহাবী বলছে না মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করি, আল্লাহ রাসূল তার সিদ্ধান্ত পরিহার করলেন। এরপরে সবাই আসলো পরের দিন রাসূলের কাছে যে না আমাদের রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত ছিল। তখন আল্লাহ রাসূল ইতিমধ্যেই সবাই বলছে চলো রাসূলের কাছে যাই, রাসূলের বলি আপনার সিদ্ধান্তই ফাইনাল। আল্লাহ রাসূল তখন শিরস্থান পরিধান করে ফেলছেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলছেন। তখন এসে সাহাবারা বলছে আপনার কথা আমরা মেনে নিছি, আপনার কথার উপরে আমাদের কোনো কথা নাই। তখন আল্লাহ রাসূল বলছে সিদ্ধান্ত যেহেতু হয়ে গিয়েছে, কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয়। যুদ্ধের জন্য সে সাত সরঞ্জাম তৈরি করার পরে এরপরে তার সিদ্ধান্ত সে বদল করে। যা হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল, চলো ফাইজ আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত হয়েছে আমিও তোমাদের সিদ্ধান্তে একমত। বের হয়ে গেছে উহুদের প্রান্তরে, অনেক বিপর্যয় হয়েছে মুসলমানদের, একবারের জন্য আল্লাহ তাদেরকে তিরস্কার করেন নাই এবং আল্লাহর রাসূলকে আরো বেশি উৎসাহিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো মনে রাখবেন, সামগ্রিক সিদ্ধান্তে আল্লাহ রাব্বুল আলামিনের বারাকা থাকে। সাংগঠনিক কাজ করতে গিয়ে কিছু ক্ষেত্রে থানা সভাপতি সেক্রেটারির মধ্যে বিরোধ দেখা দিলে তর্ক বিতর্কে এখান থেকে বেঁচে থাকার সহজ উপায় কি? কখনোই তর্ক বিতর্ক করা যাবে না, এহতেসাবের মাধ্যমে সংশোধন হয়ে যেতে হবে। একজন আরেকজনকে সাথ দেওয়ার প্রবণতা তৈরি করতে হবে। অহংবোধ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, অহমিকাবোধ পরিহার করতে হবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণায় বাজার ব্যবহার করা হচ্ছে, এগুলো যেখানে আমরা দেখেছি নিশ্চিত করেছি। কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবরা করে ফেলছে অতিরঞ্জিত, এই ব্যাপারে আমাদের কোনো হাত নাই। সংগঠনের মাধ্যমে যেগুলো করার চেষ্টা করা হয়েছে এগুলোকে আমরা চেষ্টা করছি পিওর রাখার জন্য। আমি এইচএসসি 2026 ব্যাচের একজন শিক্ষার্থী, থানা দায়িত্বশীল অবস্থায় দায়িত্বশীল পড়াশোনা মেইনটেইন করা কষ্ট হয়ে যাচ্ছে। বিষয় না, পাঁচ ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে সাংগঠনিক কাজ সাজাবেন, জীবনকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন। আমার কথা শেষ, অনেক প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারলাম না, সময় স্বল্পতা, নামাজের সময় হয়ে গেছে অলরেডি। আপনারা দোয়া করবেন। ছাত্রী হিসেবে প্রত্যেকেরই উচিত সদস্য মানোন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। পারবেন না ইনশাআল্লাহ?
সংগঠনের মূল চাহিদা পূরণের জন্য একটা সময় এসেছে। আমরা পারবো, আমরা পারি। বাংলাদেশকে আমরা দেখিয়ে দিয়েছি একটা পরিবর্তন করে। আমরা জানি আরো আরো পরিবর্তনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। সামনের দিন সম্ভাবনা, জ্ঞানের আলোয় নিজেকে গড়ে তুলবো। প্রত্যেকেরই ক্যারিয়ারের দক্ষতা অর্জন করতে হবে, ইমেন্স ইম্পর্টেন্স এটার ব্যাপারে। স্কিল ডেভেলপ করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, সময়ের ব্যবস্থাপনা করে চলতে হবে। আপনি যদি নিজেকে গড়ে তুলতে পারেন, একদিন পরিবর্তন হবে। যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেক জন, এক ওমরই আনতে পারে জাতির জাগরণ। এখানে হাজার ওমর বসে আছে, এই ওমররা যদি জেগে ওঠে সমাজ পাল্টাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নওগাঁর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করে দিতে হবে। নিজেরা দাওয়াতি কাজ করে, দাওয়াতি চরিত্র দিয়ে এই সমাজ ব্যবস্থাকে পাল্টে দেবে ইনশাআল্লাহ। যদি আমরা সেটা পারি, ইনশাআল্লাহ আমরা সেটা পারবই। পরিবর্তন হবেই। পরিবর্তনের উদ্দেশ্যে আমাদের যাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের সময়কে, আমাদের সবকিছুকে আল্লাহ বারাকা দান করুন।